জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই সুন্দর সকালে আমরা প্রভুর কাছে নতুন আমরা হয়ে আমরা সুন্দর সকালে প্রার্থনা সকল করব। আমরা বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে নত হয়ে যখন আমরা আমাদের সারাদিনের মনের কথা প্রভুর কাছে বলি, এগ্রিমেন্ট করি, আমরা প্রার্থনা যাচনায় আমাদের সমস্ত সেই দেহ মন আত্মাকে শক্তিশালী করি, আর প্রভুর আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলার জন্য যখন আমরা সংকল্প করি, তিনি আমাদের সমস্ত পথের সাথে থাকেন, আশীর্বাদ অনুগ্রহ করেন। আমরা তার কাছে যা কিছু প্রার্থনা করি তিনি কোনো প্রার্থনা ফেলে না। তাই বিশ্বাসী সন্তানরা, আপনারা যারা প্রার্থনা ভিডিও দেখছেন, প্রার্থনা করছেন আমাদের সাথে সাথে, প্রভু আপনাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ করছে আমরা বিশ্বাস করি। তো চলুন বিশ্বাসী সন্তানরা, আমরা নিজেদেরকে আমরা করি, প্রভুর কাছে প্রার্থনা করি, আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি দেখছেন, শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি আমাদেরকে ভালোবেসে তোমার চরণতলে আসতে দিয়েছো। এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে প্রভু, আর তুমি সকল বিশ্বাসী সন্তানদেরকে তোমার চরণতলে নম্র করিয়েছো। প্রভু গো, আমাদের সারাদিনের সমস্ত ভারকে নিয়েছো, তোমার চরণতলে এই সময়ে আসতে সাহায্য করেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা এখানে যতজন সন্তানরা এসেছি, যতজন খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তান আছি জগতের মাঝে, যারা তোমায় বিশ্বাস করে, প্রেম করে, ভালোবাসে, যেখানে যত মণ্ডলী চার্চ ভবন আছে প্রভু গো, সেখানে যে সকল বিশ্বাসী সন্তানরা যাতায়াত করে, তোমাকে জানছে, বুঝছে, সবে সবে বিশ্বাসী হচ্ছে, যত খ্রিস্টতে থাকা সন্তান আছে প্রভু, তাদের নাম জানো, বাড়ি জানো, ঠিকানা জানো, তুমি সকলকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তাদেরকে তুমি তোমার সত্য মধুর বাক্য সকল তাদের জানতে বুঝতে সাহায্য করো, তারা যাতে তোমার বাক্য সকল সঠিক রূপে পালন করে চলতে পারে, কার্যকারী সন্তান হতে পারে প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তোমার একটিও সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না, তোমার সেই সন্তানদেরকে তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। আমরা তো মুখে অনেক কিছু বলি, কিন্তু আমরা বাক্য যখন পালন করার সময় আসে, যখন আমাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতির সময় সকল আসে, আমরা সেই সকল তোমার বাক্য পালন করতে পারি না, তখন আমাদের জীবনে সেই সকল শয়তান মন্দতা দিয়াবল কার্য করে, তখন আমরা দুর্বল হয়ে পড়ি। কিন্তু প্রভু, তুমি তো আমাদের সেই শক্তিদাতাকারী ঈশ্বর, আমরা কোনো মতে দুর্বল হব না, কোনো মতে বিচলিত হব না, তোমার এই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলবো শেষ দিন পর্যন্ত। যত শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে আসুক না কেন, যিশুর নামেতে সকল শয়তান দিয়াবলকে আমরা পরাস্ত করতে পারবো। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের সাথে আছো, তুমি আমাদের সহায়, তুমি আমাদের সর্বপথে আমাদেরকে রক্ষা করছো প্রভু গো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে আসতে পারবে না, কারণ তুমি সদাপ্রভু ঈশ্বর আমাদের মন্দিরে, আমাদের দেহ মন্দিরে বাস করো প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যিশু নামেতে। তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি আমাদের সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের প্রতি আছে। যতজন তোমার উপর বিশ্বাস করে, তুমি সকলকার উপরে তোমার সে অনুগ্রহ, হাত, দয়া, কৃপা, করুণা রেখেছো। আজকে প্রভু তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি পিতা গো, তুমি তাদের সেই বাক্যের জ্ঞান দাও, যেন তোমার বাক্যকে সঠিক রূপে পালন করে চলতে পারে। তোমার সেই সন্তানদের সঙ্গে যারা যেই ঝগড়া অশান্তি করে, মারপিট করে, রক্তপাত করে, তাদের সেই তাড়না দেয়, তাদেরকে তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, তারা যেন তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে। আর যারা তোমার সন্তানদেরকে আঘাত করে, মারে, তারা যেন মন পরিবর্তন করে তোমার কাছে ফিরে আসে প্রভু, তাদের সেই মন সকল উৎপন্ন করাও পিতা। হ্যাঁ প্রভু, তাদের তুমি নাম জানো, বাড়ি জানো, তাদের মনের কথা জানো প্রভু গো, কোন সন্তানের কেমন দুঃখ কষ্ট তাড়না হচ্ছে পিতা, তুমি সব কিছু জানো। তোমার সন্তানদের সকল তাড়না থেকে তুমি ওঠাও প্রভু গো। প্রভু গো, আমাদের জীবনে তাড়না, দুঃখ কষ্ট, সমস্যা আসবে, কিন্তু আমরা যেন সেগুলোকে তোমার নামেই যেন শয়তান দিয়াবলকে আমরা শেষ করতে পারি। তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার দয়া, কৃপা, করুণা, তোমার সেই আশীর্বাদ সকল সন্তানের প্রতি থাকুক প্রভু গো। আমরা যে প্রত্যেক দিন তোমার কাছে প্রার্থনা করি, যাচনা করি, আমাদের আত্মিকতার জন্য, আমাদের এই দেহের কামনা বাসনা চাহিদা প্রয়োজনীয়তা অনেক আছে, প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু গো। হ্যাঁ পিতা গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার প্রেম, ভালোবাসা, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি শেষ দিন পর্যন্ত থাকুক। এমনি করে তোমার আশীর্বাদ অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি সর্বদাই থাকুক। আজকে সুন্দর সন্ধ্যায় নম্র হয়ে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি প্রভু গো, তোমার সন্তানদের সেই বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো। যা শয়তান দিয়াবল মন্দতা যে প্রলোভনে ফেলে, নানান রকম সমস্যা ক্রিয়েট করে, সেগুলো থেকে তোমার সন্তানদেরকে ওঠাও প্রভু গো। আমাদের সকল পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি মার্জনা করো। আমরা কথাবার্তা দ্বারা, আমরা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো রকম কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, যা কোনো মানুষের যদি মনে দুঃখ দিয়ে থাকি, আঘাত দিয়ে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। হ্যাঁ প্রভু গো, তুমি তো আমাদের ভালোবাসার ঈশ্বর, প্রেমের ঈশ্বর। তুমি যেমন আমাদেরকে ভালোবেসেছো, প্রেম
প্রেম করেছো, তেমন আমরাও যাতে জগতের মানুষদেরকে, প্রতিবেশীকে সেই আপনার মতো প্রেম করতে পারি, সেই মন আমাদের উৎপন্ন করো। হ্যাঁ প্রভু গো, তুমি তো আমাদের সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে, সেই যিশু নামই পারে। তাই প্রভু, তোমার সেই নামেতেই আমরা শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থেকে যাতে চলতে পারি, সে আশীর্বাদ অনুগ্রহ করো। এখানে যত বিশ্বাসী সন্তানরা আছে তাদের তুমি মন, হৃদয়, আত্মাগুলোকে কভার করো। তাদের মন বিচলিত হতে দিও না প্রভু। বিশ্বাসে, ধৈর্যে, প্রেমে তুমি তাদের সান্ত্বনা দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও। তুমি সাথে আছো, সাথে থাকো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ। প্রভু গো, তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই পৃথিবীর সমস্ত বস্তু তুমি আমাদেরকে উপভোগ করতে দিচ্ছ। দয়ালু পিতা, তুমি কত প্রেমময়, তুমি কত আমাদের ভালোবাসো প্রভু গো, তুমি তার সর্বদাই আমাদের প্রমাণ দাও। প্রভু, আমরা যখন রাত্রিতে নিদ্রা যাই, আমাদের আত্মাগুলোকে তোমার চরণতলে রাখো, আর আমাদের সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদেরকে দেখতে দিচ্ছ, যাতে আমরা তোমার এই পৃথিবীতে চলে জীবনে কার্যকারী করে নিষ্কলঙ্ক পাপহীন জীবনযাপন করে তোমার যোগ্য সন্তান হতে পারি। তুমি আমাদের অনন্ত আবাসে নিয়ে যেতে পারো প্রভু গো। আজকে আমাদের পরিবার, ফ্যামিলি জনদেরকে, নিজেদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি প্রভু গো। পথে ঘাটে, রাস্তাঘাটে চলা মানুষজন এবং আমাদের চারপাশে মানুষজন যাদেরকে দেখি, তাদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তারা তোমার প্রতি বিশ্বাসী হোক ভালো, না হোক ভালো প্রভু, তাদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি পিতা গো। তুমি তাদেরকে যোগ্য সন্তান রূপে গড়ে নাও, তাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি তো আমাদেরকে সর্বদা তোমার ছত্রছায়ার নিচে আশীর্বাদ ও অনুগ্রহের তলে রেখেছে প্রভু গো, আমরা যাতে পরিত্রাণ পাই, অনুগ্রহ, আশীর্বাদ পাই। প্রভু, তুমি আমাদেরকে যেমন ভালোবেসেছো, জগতের সমস্ত মানুষকে তুমি ভালোবাসো, প্রেম করো। আজকে প্রভু তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, যত সন্তানরা ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছে আমাদের চ্যানেল থেকে প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। সকলকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছো প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সাথে আছে। তোমার ভালোবাসা কোনোদিন শেষ হয় না প্রভু গো। তোমার ভালোবাসা এখন থেকে অনন্ত কাল অবধি থাকুক প্রভু গো, যাতে আমরা তোমার প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে, কার্যকারিতা এগিয়ে চলতে পারি প্রভু। কোনো রকম যেন শয়তান, বন্ধুতা দিয়ে বলে আমাদের ধারে কাছে না আসতে পারে। এই যে সুন্দর দিন সকাল তুমি দেখতে দিয়েছো, তা তোমার মহা অনুগ্রহ দান। কত মানুষ তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতে তারা নিদ্রা চলে যায় আর ঘুম থেকে ওঠে না, কিন্তু তুমি এখনো পর্যন্ত আমাদের জীবিতদের মাঝে জীবিত রেখেছো প্রভু গো। এটা তোমার অনেক অনুগ্রহ দান। তোমার অনুগ্রহ দানে যেন আমরা শেষ দিন পর্যন্ত চলতে পারি, কার্যকারী করতে পারি। অনেক বাক্য শিক্ষার সকল আমরা যেন জগতের মাঝেও দিতে পারি প্রভু। তেমনি করে তুমি আমাদের গড়ে নাও, আশীর্বাদ, অনুগ্রহ করো। আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা তোমার কাছে রাখি প্রভু গো। তুমি তো জানো আমাদের মনের কথা, আমাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা প্রভু। তুমি আমাদের জীবনকে তোমার মতো করে গড়ে নাও প্রভু। বাধা, বিপত্তির, সমস্যা, সংকট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না, শয়তান, দিয়াবলের মন্দতার কার্য থাকে, তুমি আমাদের সেগুলো থেকে ওঠাবে, আশীর্বাদ, অনুগ্রহ করে তুমি সমস্ত কিছু যিশুর নামেতে তা দূর করছো প্রভু, আমি বিশ্বাস করি। দয়ালু পিতা প্রভু যিশু, তুমি সেই গীত সংগীতা পুস্তকে দাউদ দ্বারা বলেছো যে প্রত্যেক দিন প্রভাতে তুমি আমাদের জন্য নতুন নতুন অনুগ্রহ দান করছো। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি আমাদের জীবনের জন্য প্রত্যেক দিন নতুন নতুন অনুগ্রহ দান করছো। আমরা যদি বোঝার মতো মন রাখি, আমরা বুঝতে পারবো তুমি আমাদের জন্য আত্মিকতায় কত আশীর্বাদ করছো, আমাদের বাক্যের জ্ঞান দিচ্ছ, নম্রতা বানাচ্ছ, আমাদেরকে তুমি প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে অটুট করছো। তুমি শয়তান দিয়াবলের সঙ্গে লড়ার জন্য সর্বদা তুমি আমাদেরকে শক্তিশালী করছো, ভিতর থেকে আত্মাতে বলবান করছো প্রভু গো। আমরা বিশ্বাস করি তোমার সন্তানদেরকে তুমি কোনো মতে বিচলিত হতে দেবে না, কোনো মতে শয়তান দিয়াবলে কবলিত হতে দেবে না। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো। তোমার চরণ তলে নতনম্র হয়ে আমাদেরকে আরেকটি বার প্রার্থনা করার সুযোগ করে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের পথে সুন্দরভাবে নতনম্র হয়ে চলতে সাহায্য করো। আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যেন কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ না করি, কারোর সঙ্গে যেন হিংসি না করি প্রভু গো। প্রেমের সহিত জগতের মাঝে চলতে সাহায্য করো প্রভু গো। যারা আমাদের সঙ্গে ঝগড়া, অশান্তি, বিবাদ করে প্রভু, তাদেরকে যেন তোমার সেই প্রেম দেখিয়ে তাদের সঙ্গে যেন তোমার সহভাগিতা করতে পারি প্রভু গো। তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল যেন জগতের মাঝে পালন করতে পারি এবং জগতের মানুষকেও যেন বলতে পারি। সবাইকে তুমি মঙ্গল করো, ভালোবাসো, ভালো রাখো প্রভু গো। সবাইকে জীবনে তুমি পথে ঘাটে চলতে বিপদের, সংকটের, সমস্যায় রক্ষা করো প্রভু গো। তাদের সমূহ বিপদ, সংকট, সমস্যাগুলো তুমি যিশুর নামেতে দূর করো।
করো। পিতা, তুমি এই বিশ্বাসী সন্তানদের যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। তাদের আপন আপন প্রার্থনা, অবক্তব্য, মনের কথা তুমি শোনো, দেখো আর উত্তর দাও। দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি ধন্যবাদে প্রশংসার গৌরবের যোগ্য ঈশ্বর পিতা। জগতের মাঝে এমন কেউ নেই যে আমাদের সেই পাপের ক্ষমা দিতে পারে। হ্যাঁ, তুমি একমাত্র সেই মহান ঈশ্বর প্রভু। আমাদের পাপের ক্ষমা দিয়ে তুমি স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এখনো পর্যন্ত বিশ্বাসে, ধৈর্যে, প্রেমে, কার্যকারিতায় তুমি আমাদেরকে সেই জগতের মাঝে চলতে সাহায্য করছো। শয়তান, দিয়াবল, মন্দতা এবং জগতের সমস্ত মন্দ মানুষ থেকে আমাদের এখনো পর্যন্ত তুমি রক্ষা করে চলেছো। রোগ ব্যাধি, জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতি, সব কিছু থেকে তুমি এখনো পর্যন্ত আমাদেরকে রক্ষা করে চলেছো। তোমার মতন দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আর কে আছে প্রভু গো? তুমি সর্বদা আমাদেরকে শক্তি, সাহস, বল, তাগাত দান করে এই জগতের মাঝে এগিয়ে চলতে সাহায্য করছো। আর বিশ্বাস করি প্রভু শেষ দিন পর্যন্ত চলতে সাহায্য করবে। প্রভু গো, আজকে তোমার কাছে নতুন নম্র হয়ে প্রার্থনা করি তোমার সেই বিশ্বাসী সন্তানদের জন্য, যে সকল সন্তানরা তোমার বাক্য প্রচার করে জগতে সেই বিশ্বাসী সন্তানদেরকে তোমার সেই প্রেমের কথা, তোমার সেই শুভ বার্তা, তোমার সেই ধৈর্য শিক্ষা, তোমার সেই আগমনী বার্তা সকল যা জানাচ্ছে প্রভু গো, তারা সঠিক রূপে যেন তোমার সেই বার্তা সকল পৌঁছে দিতে পারে, তোমার শিক্ষা সকল বলতে পারে। পবিত্র আত্মায় তাদের পরিপূর্ণ করো। তাদের নিজের মন থেকে মন গড়া কোনো কথা যেন তারা না বলে, কিন্তু তোমার সত্য শিক্ষা, তোমার পবিত্র বাক্য সকল যেন সঠিক রূপে তারা পবিত্র আত্মা দ্বারা বলতে পারে প্রভু গো। আর যে সকল সন্তানরা শুনবে তারাও যেন পবিত্র আত্মা দ্বারা সেই বাক্য সকল হৃদয়ে ধারণ করতে পারে। কারণ পবিত্র আত্মার রূপ দান না নামলে কেউ কোনো রকম ভাবে খ্রিস্ট যিশুকে সেই উদ্ধারকর্তা, ত্রাণকর্তা রূপে গ্রহণ করতে পারে না। পিতা কর্তৃক কারোর যদি ডাক না আসে, কেউ কোনো মতে সেই খ্রিস্ট যিশুর কাছে আসতে পারে না। তাই প্রভু, যতজন খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তান হয়েছে এই জগতের মাঝে, সবাই যেন তোমার সত্যের আত্মার সঠিক রূপে আরাধনা করতে পারে। যে সকল সন্তানরা তোমার বাক্য দেয়, প্রচার করে জগতের মাঝে, সেই জগতের মাঝে তোমার সুসমাচার বার্তাকে প্রচার করে, তারা যেন সঠিক রূপে দেয় প্রভু। তারা যেন সঠিক রূপে সেই জগতে বিশ্বাসী সন্তানদেরকে ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে যেন স্থির রাখে, ঠিক রাখে প্রভু গো। অনেক রকম ডিনোমিনেশন কাল্ট উঠে গেছে, অনেক রকম খ্রিস্টতে থাকা বিভক্ত হয়ে গেছে যারা, তারা নানান রকমের জাগতিক শিক্ষা দিয়ে থাকে, তারা নানান রকমের জাগতিক চাহিদা, প্রয়োজনীয়তার কথা বলে থাকে। তোমরা এখানে এসো, রোগ সুস্থ হবে, তোমরা এইখানে আসো, তোমার এই হবে তাই হবে, কিন্তু তারা পরিত্রাণের জন্য, পাপের ক্ষমার জন্য, অনন্ত জীবনের জন্য কোনো কিছু বলে না প্রভু গো। তুমি আমাদের সেই অনন্ত জীবনের পথ দেখিয়েছো, তুমি আমাদের সেই পাপের ক্ষমা দিয়েছো, তুমি আমাদের এই জগতের সমস্ত সেই শয়তান, মন্দতা, দিয়াবলকে পরাস্ত করে তুমি বিজয়ী হয়ে উঠেছো। তুমি সেই একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তোমার সন্তানদের সেই প্রেমের শিক্ষা, ধৈর্য, বিশ্বাস দাও। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার প্রতি যত বিশ্বস্ত সন্তানটা হয়েছি, আর শেষ দিন পর্যন্ত আমরা যত বিশ্বাসে স্থির থাকবো, আমরা সবাই তোমার চরণতলে, তোমার সেই আবাসে থাকতে পারবো, যেখানে তুমি পিতার কাছে গিয়ে সেই ঘর সকল নির্মাণ করছো, ঠিক করছো। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের দয়া, কৃপা, করুণা করো, প্রেম, ভালোবাসা দিয়ে ধরে রাখো। কোনো মতে তোমার সন্তানরা যেন ছিন্ন ভিন্ন না হয়ে যায়, কোনো মতে যেন তোমার সন্তানরা সেই ভক্ত ভাববাদীরা যেন এসে কোনো রকম সেই তোমার সন্তানদের না এই বিশ্বাস থেকে সরাতে পারে প্রভু গো। কোনো রকম যেন কোনো কেন্দুয়া না এসে তোমার সন্তানদেরকে যেন ছিন্ন ভিন্ন না করতে পারে। তুমি সর্বদা তোমার সন্তানদেরকে খেয়াল রাখো, ধরে রাখো, ধৈর্যেতে, বিশ্বাসেতে, প্রেমেতে, এক মনে, এক চিত্তে রাখো প্রভু গো। তোমার সন্তানদেরকে সর্বদা তোমার বাক্যের কার্যকারী হয়ে চলতে সাহায্য করো। একটিও সন্তানের মনের হৃদয়ে যেন কোনো রকম শয়তান, মন্দতা কার্য না করে। হ্যাঁ প্রভু গো, তাদের মাইন্ডগুলোকে তুমি তোমার বশে রাখো, তাদের সৎ জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো, সঠিক রূপে জীবনের মাঝে কার্য করে চলতে সাহায্য করো। আমাদের এই গ্রুপে যত বিশ্বাসী সন্তানরা আছে, আমাদের এই বিশ্বাসী সন্তানদেরকে তুমি তোমার আবদ্ধ ছায়াতে রাখো, তোমার পালকের নিচে আবদ্ধ করে রাখো প্রভু গো। যেমন করে মুরগি তার বাচ্চাদের ডানা ছায়াতে রাখে, তেমন করে তুমি আমাদেরকে তোমার হাতের তালুর নিচে রাখো, তোমার সন্তানদেরকে প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমরা তো শিশু বাচ্চা প্রভু, আমরা তো কোনো কিছু জানি না। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু গো। তুমি আমাদেরকে তোমার মতো করে তৈরি করে নাও প্রভু। আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা সকল সর্বদা আমাদের জীবনে পূর্ণ হোক, কার্যকারী হোক। আমরা তো ইচ্ছা করি শুধু জাগতিক চাহিদা, প্রয়োজনীয়তা, কিন্তু তুমি ইচ্ছা করো প্রভু আমাদের আত্মিকতা,
পবিত্রতা এবং আমাদের পাপের ক্ষমা দিয়ে অনন্ত জীবনের পথ সকল দেখানো। প্রভু গো, আমাদের ইচ্ছার থেকে তোমার ইচ্ছা অনেক উঁচু, অনেক বড়, আর অনেক সেই অনন্ত জীবন পর্যন্ত থাকে। কিন্তু আমাদের এই ইচ্ছা সকল, চাহিদা সকল সীমিত, যা আমাদের এই 60, 70, 80, 90 বছরের জন্য। তাই প্রভু গো, আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সকল সর্বদা আমাদের জীবনে পূর্ণ হোক। যত খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা আছে এই জগতের মাঝে, সবাই যেন তোমার ইচ্ছাতেই জীবনযাপন করতে পারে। তাদের প্রয়োজনীয়তা, চাহিদা সকল, ঘর বাড়ি, টাকা পয়সা, বাসস্থান, তাদের ইচ্ছা সকল শুধু খালি এই স্বামীর সন্তান, স্ত্রী, পুত্রদের নিয়ে। কিন্তু তুমি আমাদের জন্য যা ইচ্ছা করো তা অনন্ত আবাস পর্যন্ত, যা আমাদের অনন্তকাল তোমার সঙ্গে থাকার জন্য ইচ্ছা করো। প্রভু গো, তোমার প্রেম, ভালোবাসা, দয়া, কৃপা, করুণা অপার। আমরা যদি পবিত্র আত্মা দ্বারা বোঝার চেষ্টা করি তুমি কত প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে ধরে রেখেছো, প্রতিদিন প্রতিনিয়ত শয়তান মন্দতা দিয়াবল থেকে রক্ষা করছো, আমাদের প্রয়োজনীয়তা সকল মিটিয়ে দিচ্ছ, এই জগতের মাঝে সমূহ বিপদ সংকট সমস্যা থেকে ওঠাচ্ছ। আমরা যা কিছু তাড়নায় পড়ি, আমরা যা কিছু সমস্যায় ক্লেশে পড়ি, চোখের জলে যখন তোমার কাছে প্রার্থনা যাচনা করি, তুমি আমাদের সমস্ত কিছু পেতে সাহায্য করো, দিয়ে থাকো প্রভু। তুমি তো আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু গো। তোমার কান এত বধির নয় যে তুমি শুনতে পাও না, তোমার চোখ এত ঝাপসা নয় যে তুমি দেখতে পাও না, তোমার হাত এত খাঁটো নয় যে তুমি আমাদের ছুঁতে পারো না। তোমার অনুগ্রহ, আশীর্বাদ সর্বদা তোমার সন্তানদের সাথেই আছে। তুমি তো প্রভু পবিত্র আত্মা দ্বারা আমাদের হৃদয় মন্দিরে তুমি বাস করছো প্রভু গো। তোমার এত প্রেম ভালোবাসা আমরা কি করে বুঝতে পারি না। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের সেই মন, হৃদয়, আত্মা খুলে দাও আজকে যিশু নামেতে। তোমার প্রেম সকল যেন আমাদের হৃদয়ের মধ্যে সর্বদা থাকে, আমরা যেন তোমার প্রতি বিশ্বাসে শেষ দিন পর্যন্ত স্থির থাকি। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানরা কোনো মতে ভেঙে পড়বে না, দুর্বল হবে না, কারণ তুমি সেই দুর্বলের বল, তুমি সেই অজ্ঞানের জ্ঞান, তুমি সেই আমাদের সেই গরিব অনাথ সন্তানদের জন্য একমাত্র প্রেমময় পিতা। তুমি তো সেই পাপীর বন্ধু, তুমি তো সেই আমাদের একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা। তোমার চরণতলে নতনম্র হয়ে আসি। এই সুন্দর সকালে, সুন্দর দিনে আমাদের দেহ মন আত্মাগুলোকে রাখি। আমাদের তুমি শুদ্ধ মন উৎপন্ন করো প্রভু গো। কারোর প্রতি যদি কোনো হিংসা করে থাকি, কারোর প্রতি যদি কোনো বাজে দৃষ্টি দিয়ে থাকি, কারোর প্রতি যদি কোনো রকম এমন আঘাতজনক কথা বলে থাকি প্রভু গো, তুমি আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। কোনো রকম যদি পরনিন্দা, পরচর্চা করে থাকি প্রভু গো, কোনো রকম যদি কোনো মানুষকে বাজে কোনো গালিগালাজ দিয়ে থাকি, কাউকে যদি রক্তপাত করে থাকি, মেরে আঘাত করে থাকি প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো। এই সকল পাপ থেকে তুমি আমাদেরকে ক্ষমা করো, মার্জনা করো, আর এগুলো যাতে আমরা না দ্বিতীয়বার আর করি প্রভু। সেই সকল পাপ থেকে, শয়তান দিয়াবল থেকে তুমি ফিরতে আমাদের সাহায্য করো। তোমার পবিত্রতায়, নম্রতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভু গো। আমরা যেন জগতের মানুষকে আমাদের কর্ম দ্বারা দেখাতে পারি যে হ্যাঁ, আমরা তোমার সন্তান। আমাদের রাগ, ক্রোধ, হিংসা, আমাদের কোনো রকম লোভ আমরা সেই আমাদের দেহ মনে আনি না প্রভু গো। তুমি আমাদেরকে সূচি ধৌত করে আত্মিকতায় বৃদ্ধি করেছো। তুমি আমাদেরকে নত, নম্র, ধীর, স্থির, আমাদেরকে তুমি দীর্ঘ সহিষ্ণু বানিয়েছো। প্রেমে আমাদেরকে একে অপরকে ভালোবাসতে শিখিয়েছো প্রভু। এগুলো সব আমাদের মধ্যে দাও। তোমার সেই আত্মার 9টা ফল আমাদের দাও প্রভু গো। তুমি চাইলে তোমার সন্তানদেরকে আশীর্বাদে, অনুগ্রহে সর্বদা স্থির থাকতে সাহায্য করতে পারো প্রভু গো। তুমি দয়া করো, তুমি কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা না পেলে আমরা কিছুই করতে পারবো না। আমরা তো কিছুই নই প্রভু গো। আমাদের না আছে শক্তি, না আছে বুদ্ধি, না আছে জ্ঞান, না আছে এই জগতের মাঝে চলার জন্য কোনো কিছু। আমাদের কিছুই নেই প্রভু, সব কিছু তোমার হইতেই আসে। তোমার থেকেই আমরা প্রভু গো সব কিছু পেয়েছি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের পিতা, আমরা তোমার সন্তান। তুমি যেমন চাও প্রভু আমাদেরকে তেমন করে গড়ে নাও। আমাদের শাসন করার হলে শাসন করো, ভালোবাসার হলে ভালোবাসো, আমাদের কোনো কিছু দেওয়ার হলে তুমি দাও, আমাদের কোনো কিছু নেয়ার হলে তুমি নাও। তোমার যা ইচ্ছা খুশি তুমি আমাদের জন্য তাই করো প্রভু। আমরা শুধু যেন তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বাস রাখি, নত নম্র হয়ে যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি। সেই মন, হৃদয়, আত্মা তুমি দান করো। আজকে যতজন বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করছে চোখের জলে, তুমি তাদের সমস্ত সেই
জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতি তুমি তুলে নাও পিতা। তুমি এই সুন্দর দিনে সুন্দর সকালে তাদের চোখের জল মুছিয়ে দাও পিতা। তুমি তাদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা। আমরা যখন কষ্ট পেতে পেতে দেয়ালে পিঠ থেকে যাই, আমাদের কোনো আশা থাকে না, আমাদের কোনো দিশা থাকে না, আমরা কোথায় কি করব কিছুই জানি না, তখন প্রভু তুমি আমাদের সেই সাহারা হও। তুমি আমাদের হাত ধরো, তুমি আমাদের জীবনে মহিমা কার্য মিরাক্কেল করে দেখাও প্রভু, যে আমি ঈশ্বর পিতা তোমার সঙ্গে আছি। আমি তোমার সেই ধার্মিকতা দক্ষিণ হাত দ্বারা ধরে রেখেছি। কোনো মতে আমি ছাড়বো না। জগতের সবাই ছেড়ে দেবে, চলে যাবে, কিন্তু আমি কোনো দিন ছাড়বো না। সকল পরিস্থিতি থেকে তোমাকে ওঠাবো, আশীর্বাদ অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো। তুমি জীবিতদের মাঝে এখনো পর্যন্ত তুমি আমাদেরকে চলতে, কথা বলতে, কার্য করতে, আমাদের খেতে পড়তে বাঁচতে সাহায্য করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের প্রতিবেশী, আমাদের প্রিয়জনদেরকে তুমি বাঁচিয়ে রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো প্রভু গো। তুমি আমাদের সেই জীবিতদের মাঝে এখনো পর্যন্ত তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল এবং এই পৃথিবীর সমস্ত বস্তু উপভোগ করতে দিচ্ছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার চরণতলে নতনম্র হয়ে আসি প্রভু গো। তুমি শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা হইতে আমাদেরকে দূরে রাখো প্রভু, আর তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু। সবাইকার সহিত যেন প্রেমের সঙ্গে আমরা চলতে পারি। তোমার বাক্য, শিক্ষা, আজ্ঞা সকল যেন জগতের প্রান্ত পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি প্রভু গো। সে আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো। আমাদের সে অনন্ত জীবন পর্যন্ত তুমি নিয়ে যাবে। পাপের ক্ষমা দিচ্ছ। আমরা যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর জীবনের পথে তুমি চলতে সাহায্য করো। তুমি আমাদের বল, শক্তি, তাগাত, তুমি আমাদের সমস্ত শয়তান দিয়াবলকে আমাদের দ্বারা তুমি ভাঙবে, চুরবে। আমাদের সঙ্গে তুমি সদা সর্বদা আছে প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। জগতের মাঝে যত বিশ্বাসী সন্তানরা আছে, তারা জাগতিক চাহিদা প্রয়োজনীয়তা নিয়ে যে তোমার কাছে আসে, তারা সেই জাগতিক চাহিদা প্রয়োজনীয়তা সকল যেন পিছনে ফেলে দেয়, আর তারা আত্মিকতায় যেন তোমার প্রতি বিশ্বাসে বেড়ে ওঠে প্রভু গো। সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা সকল করো। তোমার সন্তানদের শেষ দিন পর্যন্ত ধরে রাখো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তোমার প্রেম, ভালোবাসা যা জগতের মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারেনি। তুমি স্বর্গ থেকে নেমে এলে, তুমি পিতার কাছ থেকে আমাদের কাছে চলে এলে। তুমি আমাদের জন্য সেই কত যাতনা সইলে, কত আঘাত, কত তাড়না, লাথি, চড়, কিল, ঘুষি, এমনকি তুমি সেই বেত্রাঘাত, তুমি সেই চাবুকের আঘাত, তুমি কত কি যাতনা কষ্ট সইলে প্রভু গো। তোমার এত ভালোবাসা, প্রেম কে বুঝতে পারে? যে পবিত্র আত্মায় হয়েছে প্রভু গো, যে তোমাকে গ্রহণ করেছে, তোমাকে উদ্ধারকর্তা, ত্রাণকর্তা বলে সে তার হৃদয়ে স্থান দিয়েছে, সেই বুঝতে পেরেছে। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল মানুষদের জন্য যারা এখনো পর্যন্ত তোমায় জানতে পারেনি, বুঝতে পারেনি। তারা জগতের মাঝে পড়ে আছে, তারা অন্ধকারে কারাকূপে পড়ে আছে। তারা ধন সম্পন্ন ব্যক্তি মানুষ, তাদের অনেক ধন সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে। সেই সকল মানুষজনদের কাছে তুমি পৌঁছে যাও প্রভু। তোমার সুসমাচার, শুভ বার্তা নিয়ে পৌঁছাও প্রভু। তারা মনে করে যে আমাদের ধন সম্পদ, টাকা পয়সা আমাদের এই জীবনে সব কিছু দিতে পারে, কিন্তু তারা হয়তো 80-90 বছর, 100 বছরের জন্য অনেক কিছু পেতে পারে, সুখ চাহিদা, প্রয়োজনীয়তা মেটাতে পারে, কিন্তু তারপরে যে তাদের অনন্ত জীবনে যাওয়ার জন্য যে পথ সকল, দরজা সকল বন্ধ হয়ে যাচ্ছে, অন্ধকারে তারা শয়তান দিয়াবলের দিকে চলে যাচ্ছে, এটা তারা বুঝতে পারছে না। তাদের পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো। তাদের কাছে তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছে দাও। কোনো না কোনো বিশ্বাসী সন্তান দ্বারা তাদের কাছে তুমি পৌঁছে যাবে, আর তারা তোমায় জানবে, বুঝবে, বিশ্বাস করবে যে একমাত্র জগতের মাঝে আছে তুমি, যা আমাদের অনন্ত জীবন দিতে পারো, পাপের ক্ষমা দিতে পারো। হ্যাঁ প্রভু গো, সেই রাজনীতিবিদ যে সকল সন্তানেরা তারা রাজনীতি নিয়ে আছে, তাদের কাছে তুমি পৌঁছে যাও প্রভু গো। তাদের হৃদয়ান্তর আত্মায় কথা বলে প্রভু গো। তারা যে সকল বাজে মন্দ কাজ, তারা সেই যে সকল রাজনীতি নামে যে সকল কূটনীতি করছে, তারা যে সকল সেই গরিব দুস্থ মানুষদের টাকা পয়সা আত্মসাৎ করছে, তাদের নিজের স্বার্থ চেষ্টা করছে, তারা যে সকল রাজনীতি নামে হিংসাত্মক, মারামারি, তারা যে দেশের ক্ষতি করছে, সেই সকল মানুষদের কাছে তুমি পৌঁছে যাও।
প্রভু গো, তুমি তাদেরকে আশীর্বাদ করো আর তাদের সত্যের পবিত্রতায় এবং তাদের ধার্মিকতায় চলতে সাহায্য করো। তোমার সুসমাচার বার্তা সকল তাদের হৃদয়ান্তর আত্মায় দাও, তাদের মনকে পরিবর্তন করিয়ে তাদেরকে নতনম্র করাও, তোমার প্রেমে বাড়তে চলতে সাহায্য করো। প্রভু গো, তুমি তো সবাইকে ভালোবাসো, প্রেম করো। তুমি তো চাও যে একটা সন্তান যাতে বিনষ্ট না হয়, কিন্তু তোমার সেই সন্তানটা বিশ্বাস করে অনন্ত জীবন পায়। প্রভু গো, যত বড় পাপী হোক না কেন, তোমার কাছে যে আসে সে পরিত্রাণ পায়। তুমি তো পাপীর বন্ধু প্রভু গো, তুমি তো সেই সন্তানদের গরিব, যারা সেই বিধবা, যারা সেই প্রভু খেতে পায় না, পড়তে পায় না, যাদের কেউ মানুষ জগতে কোনো রকম ভালোবাসে না, তুমি তাদেরকে ভালোবেসে আপন করে নিয়েছো। তুমি রোগাগ্রস্ত, পীড়িত, তুমি সেই সকল পাপী জঘন্য মানুষদেরকে তোমার চরণতলে আসতে দিয়েছো। তুমি তো আমাদের সেই প্রেমের ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। প্রভুকে তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছি পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুকে তোমার চরণতলে নতনম্র হয়ে আসি পিতা, আর আমাদের দেহ মন আত্মাগুলোকে রাখি। তুমি আমাদেরকে শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো। তুমি আমাদের সর্বপথের সাথে থাকো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু। আর এই সুন্দর দিনে যে আমরা কার্য করব, তুমি সমস্ত কার্যে হাত রাখো। প্রতিবেশীর সঙ্গে আপনার মতো প্রেম করে চলতে সাহায্য করো। সকলকার তোমার সুসমাচার বার্তা সকল দিতে সাহায্য করো প্রভু গো। আর তোমার বাক্যের জ্ঞান দাও, যাতে আমরাও তোমার বাক্য সকল পালন করে চলতে পারি। হ্যাঁ প্রভু গো, আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা, কার্যের ভার তোমার হস্তে চরণতলে দিই। জীবনের পথে সঠিক রূপে চলতে সাহায্য করো এবং শয়তান, মন্দতা, দিয়াবল যা কিছু আমাদের মধ্যে কার্য করে, সমস্ত শয়তান দিয়াবলকে পরাস্ত করে চলতে সাহায্য করো। সবাইকে যেন তোমার সেই প্রেম তা সবাইকার সঙ্গে যেন সহভাগিতা করে নিতে পারি প্রভু। সেই দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে সাহায্য করো। তোমার আশীর্বাদ, অনুগ্রহ সকল জাতি জাতি মানুষের প্রতি থাক। সারাদিনের সমস্ত ভার তোমার হস্তে চরণতলে দিই। আগে জগতে থাকা সেই সকল ডক্টর, সেই সকল বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ারিং, সেই সকল সেই শিক্ষাগত যোগ্যতা যারা অনেক অনেক ডিগ্রি হাসিল করেছে, তারা মনে করে নাস্তিক, তারা ঈশ্বর বলে কোনো কিছু মানে না, বোঝে না, জানে না, তাদের কাছে তুমি পৌঁছে যাও প্রভু গো। তাদের জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা সকল খুলে দাও প্রভু। তাদের হৃদয়ান্তর আত্মায় কথা বলো প্রভু। তাদেরকে চাক্ষুষ প্রমাণ দেখাও পৃথিবীর মাঝে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টি কিভাবে হয়েছে, কেমন ভাবে তা স্থাপন হয়ে আছে এখনো পর্যন্ত। তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো। পৃথিবীর ভিত মূল সকল তারা কিভাবে জানতে পারে, বুঝতে পারে। এই সূর্য, এই চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারা, এই যে বাতাস, এই যে অক্সিজেন, সমস্ত সৃষ্টি তা কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তারা নিজেদেরকে মনে করে যে আমরা পড়াশোনা শিখে আমরা অনেক কিছু জেনে গেছি, কিন্তু তারা কিছুই জানে না। তুমি তো তোমার বাক্যে বলো যে নিজেকে জ্ঞানী মনে করবে সে আমার কাছে মূর্খ হবে, আর যে নিজেকে নতনম্র করে আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করবে, আমি তাকে জ্ঞানে বুদ্ধিতে বলবান করব। প্রভু গো, বিশ্বাস করি আজকে জগতের মাঝে আমরা নির্বোধের ন্যায় কাজ করছি বা আমরা নির্বোধের মতন চলছি, কিন্তু তুমি আমাদেরকে সেই জ্ঞানী বুদ্ধিমান করে তুলবে, কারণ তুমি আমাদেরকে তোমার বাক্যে বলো যে সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। প্রভু গো, আমরা তোমায় ভয় করি, প্রেম করি, সমাদর করি, তোমায় ভালোবাসি, আমরা তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি, আর এটাই আমাদের জন্য সেই জ্ঞানের আরম্ভ। আজকে জগতে যত খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা আছে, তোমার এই কার্য, বাক্য, আজ্ঞার শিক্ষা সকল যেন পালন করে চলতে পারে। আর জগতে যত মানুষ আছে যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যারা সেই অজ্ঞানের ন্যায় চলে, তারা বুদ্ধিমান মনে করে নিজেদেরকে, তুমি তাদের জ্ঞান, হৃদয়, আত্মা, চিত্ত, প্রজ্ঞা সব খুলে দাও প্রভু গো। তাদের স্বর্গ থেকে সেই পবিত্র জ্ঞান প্রদান করো। তোমার পবিত্র আত্মাতে তাদের পরিপূর্ণ করো। তাদের মাইন্ডের, হৃদয়ে, মনে, আত্মায় যে সকল শয়তান দিয়াবল আছে তুমি দূর করো, বার করো তুমি যিশু নামেতে। হ্যাঁ প্রভু, তোমার যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো সকল শয়তান, দিয়াবল, মন্দ, সেই সকল শয়তান অন্ধকারের সেই কাজকে তুমি দূর করো প্রভু গো। তুমি তো তোমার সন্তানদেরকে ভালোবাসো, তুমি তো তোমার সন্তানদেরকে হারাতে চাও না প্রভু, কিন্তু জগতের মানুষ আজকে তোমার থেকে দূরে চলে গেছে। তাদের নিজেদের কামনা, বাসনা, চাহিদা, প্রয়োজনীয়তা, তাদের নিজেদের বুদ্ধিমত্তার জন্য, নিজেদের সেই
বাজে কার্যের জন্য প্রভু তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রভু গো, তাদেরকে তুমি পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো, তোমার চরণতলে নত নম্র হয়ে আসি প্রভু গো। আর আমাদের সমস্ত তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো। আমরা তো জঘন্য নগণ্য পাপী সন্তান প্রভুই, সুন্দর সকালে আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো পিতা গো। সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও। আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। প্রেমের সহিত পৃথিবীতে চলতে সাহায্য করো। শয়তান, দিয়াবল, মন্দতা হইতে দূরে রাখো। প্রভুকে তুমি আমাদের সাথে সর্বদা আছো, জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু। তাই প্রভু, আমরা যেন তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সর্বদা পালন করতে পারি। তোমার যে প্রেম তুমি আমাদের মধ্যে দিয়েছো, সেই প্রেমকে যেন শেষ দিন পর্যন্ত আমরা জগতের সেই মানুষদের সঙ্গে ভাগ করে নিতে পারি। প্রভুকে তুমি আমাদের সাথে আছো, সাথে থাকো। তোমার দয়া, কৃপা, করুণা অপার পিতাগো। তোমায় ধন্যবাদ করি, তুমি আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো প্রভু। শয়তান, দিয়াবল, মন্দতা থেকে আমাদের সর্বদা রক্ষা করো, বাঁচাও প্রভু। তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু। তোমার বাক্য সকল যেন শেষ দিন পর্যন্ত পালন করি। আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর তোমার যোগ্য সন্তান বানিয়ে নাও। হ্যাঁ প্রভু যিশু, তুমি আমাদের সাথে আছো, সাথে থাকো। এই ধন্যবাদ, প্রার্থনা, গৌরব সকল তোমারই হোক। আজকে যত ধনী ব্যক্তি, যত সেই জগতে পড়ে আছে, এখন অন্ধকারে কারাকূপে পড়ে আছে মানুষজনেরা, যারা যে সকল জগতের মাঝে পড়ে আছে, নানান রকমের পূজারী, যারা জগতের সেই পুরোহিতরা আছে, তারা সেই গুরু ব্যক্তিরা আছে জগতের মাঝে, তারা উচ্চাচ্য আসন তারা গ্রহণ করে থাকে। প্রভুকে সেই সকল মানুষদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, তাদেরকে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভুগো। হ্যাঁ প্রভুগো, জগতের মাঝে অনেক গুরুরা আছে, যে সকল গুরুরা তাদের অনেক শিষ্য তৈরি করে, অনেক মানুষদেরকে প্রচার করায়, অনেক সন্তানদেরকে শিক্ষা দেয়, বোঝায়। প্রভুকে জগতের মাঝে দেখি আমরা অনেক কীর্তনীয় আছে, তারা সেই অনেক কীর্তন প্রচার করে, অনেক কিছু অনেক বোঝায়, দেখায়, জানায়। প্রভুকে তাদের সৎ জ্ঞান, বুদ্ধি, চিত্ত প্রজ্ঞা দান করো, তারা যাতে সঠিক ঈশ্বরের সত্যরূপে জানতে পারে, বুঝতে পারে। অনেক শাস্ত্রজ্ঞ আছে, তারা শাস্ত্র পাঠ করে, তারা বলে, বোঝায়, অনেক রকমের কিছু কথা বলে, কিন্তু সঠিক সত্যরূপে তারা যেন জানতে পারে, তোমায় বুঝতে পারে, সেই মন হৃদয়ত্তা তুমি তাদের দান করো। শয়তান, দিয়াবল, মন্দতা অনেক যুক্তি, তর্ক, অনেক কথাবার্তা দ্বারা তাদেরকে বোঝায়, জানায়, কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু, সকল মানুষের মুখকে বন্ধ করতে পারো। তাদের সমস্ত বিচার বুদ্ধির উপরে তোমার সেই বিচার বুদ্ধি খাটে, কাজ করে। তুমি তা পবিত্র আত্মা দ্বারা তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভুগো। জগৎ সৃষ্টির আরম্ভ থেকে এখনো পর্যন্ত যতজন মানুষ এই পৃথিবীতে আছে বা তারা উৎপন্ন হচ্ছে প্রভুগো, সমস্ত জাতি মানুষকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। সকল জানু হাঁটু তোমার কাছে পাতিত হোক, তুমি সেই হৃদয়, মন, আত্মা তাদের উৎপন্ন করো প্রভুগো। তুমি তো সত্যের শিক্ষা, প্রেম, ভালোবাসা নিয়ে এসেছিলে। যারা তোমায় গ্রহণ করেছে তারা পরিত্রাণ পেয়েছে, যারা এখনো পর্যন্ত গ্রহণ করেনি তাদেরকে তুমি গ্রহণ করতে সাহায্য করো প্রভুগো। আমাদের মতন যখন অনগণ পাপীদেরকে যখন তোমার চরণতলে আনয়ন করিয়েছ, আমরা বিশ্বাস করি জগতের মাঝে যত সেই অজ্ঞানী পাপী মানুষ থাকুক না কেন, যত সেই জ্ঞানী ধনী ব্যক্তি থাকুক না কেন, জগতের মাঝে যত সেই মূর্খ, জগতের মাঝে সেই যত গরিব অনাথ, জগতের মাঝে যত সেই রোগাগ্রস্ত পীড়িত মানুষ থাকুক না কেন, তুমি সকলকে তোমার চরণতলে আনয়ন করতে সাহায্য করো প্রভুকে। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তুমি সমস্ত কিছু জানো, তাদের চিন্তা ভাবনা, তাদের মনের মর্মভেদী কথাবার্তা জানো প্রভু। তুমি তাদের আশীর্বাদ করো, তাদের পাপ সকল জানো, তাদের খারাপ কঠিন পরিস্থিতি, তাদের চোখের জল সকল তুমি জানো প্রভুগো। তাদের দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার চরণতলে নত নম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি প্রভু, তাদের ফিরতে সাহায্য করো পিতাগো। প্রভুগো, আজকে নত নম্র হয়ে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, সুন্দর দিনে, সুন্দর সকালে তুমি আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশ তুলে নাও। পরিবারে যদি কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে কোনো সন্তানের, আজকে যারা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের পরিবারে যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, আর্থিক সমস্যা থাকে, লোনে জর্জরিত হয়ে গেছে, তারা মানুষের কাছ থেকে টাকা ধার দেনা নিয়ে তারা সেই মানুষের কাছ থেকে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আজকে প্রভু তাদের সমস্ত সেই আর্থিক সমস্যাকে তুমি দূর করো
যিশু নামেতে তাদের কাজ দাও প্রভু, তাদের এমন জব চাকরি দাও প্রভু গো, তুমি সেই কাজ জবেতে তারা যেন সেই তাদের দেনা সকল মেটাতে পারে, পরিবার ফ্যামিলির মুখে যেন খাদ্য অন্ন তুলে দিতে পারে, আর্থিক সমস্যা সকল তুমি মিটিয়ে দাও প্রভু যিশু নামেতে। তাদের সুস্থ সবল চাঙ্গা রাখো, যাতে তারা কার্য করে, তারা পরিশ্রম করে তাদের সেই দেনা সকল মেটাতে পারে প্রভু গো। হ্যাঁ প্রভু, যে সকল লোকেদের কাছ থেকে কার্য নিয়েছে তারা যেন বাজে মন্দ কথা না বলে, তারা যেন সেই ভালোবাসার সহিত তাদের সঙ্গে কথা বলে সেই টাকা ধার দেনা সব মেটাতে পারে প্রভু গো। কত সন্তানরা আছে, কত মানুষের কাছ থেকে টাকা ধার দেনা করে তারা লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সেই জীবনের কোনো রকম সঠিক পথে তারা জীবনযাপন করতে পারছে না, তারা সেই কত দুঃখে কষ্টে জীবনযাপন করছে, কান্নাকাটি করছে প্রভু। তাদের সমস্ত আর্থিক সমস্যাকে তুমি মিটতে সাহায্য করো প্রভু গো। তোমার কাছে ধন সম্পদ, টাকা পয়সা, মান যশ খ্যাতি প্রতিপত্তি সব কিছু আছে প্রভু, তুমি চাইলে তোমার সন্তানদের সব কিছু দিতে পারো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য, যে সকল সন্তানরা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে তাদের রোগের জন্য, তারা কত রকম রোগের আক্রান্ত প্রভু গো, তাদের কত বড় বড় জটিল কঠিন রোগে তারা হসপিটালে, ডাক্তার, নার্সিংহোম, ওষুধ পাতি, তারা কত রিপোর্ট চিকিৎসা করে কোনো কিছুতে ফল পায়নি প্রভু গো। তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও। ক্যান্সার নামের দুষ্ট মন্দ আত্মা দূর হয়ে যাক, তাদের শরীরে ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, তাদের শরীরে যত রকমের বড় ধরনের রোগ ব্যাধি হোক না কেন প্রভু গো, সমস্ত সেই রোগ ব্যাধি সমস্যা, সমস্ত সেই শয়তান দিয়াবলের রোগ ব্যাধি থেকে তাদেরকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো। তাদেরকে তুমি পৃথিবীর মাঝে সুস্থ সুন্দর মানুষের মতন জীবনযাপন করে চলতে সাহায্য করো প্রভু গো। রোগ ব্যাধি মন্দতা আমাদের জীবনে আসে, কিন্তু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি ধমক দাও যিশু নামেতে, আর তাদের সমস্ত বড় বড় রোগ ব্যাধির সমস্যা থেকে তুমি দূর করো, সুস্থ চাঙ্গা করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে, আর শেষ দিন পর্যন্ত রাখো প্রভু, থাকুক প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা, তোমার সেই দয়া কৃপা করুণা অনন্ত কাল অবধি আমাদের সঙ্গে সাথে আছে। হ্যাঁ প্রভু, আমরা পরিত্রাণ পেলে স্বর্গরাজ্যে গেলে হবে না, তুমি তো চাও যে আরো অনেক মেষ ভেড়া আছে, আরো অনেক জগতের মানুষ সন্তানরা আছে যারা সেই তোমার সেই স্বর্গরাজ্যে অনন্ত আবাসে থাকার জন্য তুমি ঘর প্রস্তুত করে রেখেছো। এখনো পর্যন্ত সেই সকল জায়গা ঘর খালি শূন্য পড়ে আছে, যেখানে তোমার সন্তানদের থাকার জন্য তুমি তাদের ঘর প্রস্তুত করে রেখেছো। ফিরতে সাহায্য করো, তাদের মনের হৃদয়ান্তর আত্মায় কথা বলে তুমি যিশু নামেতে, স্বপ্নে দ্বারা, তাদের পরিস্থিতি দ্বারা, তাদের জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতি আসুক, তুমি কোনো বিশ্বাসী সন্তান দ্বারা, কোনো না কোনো বিষয় দ্বারা তুমি তাদের মধ্যে আসো প্রভু গো। তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার কাছে বিনতি প্রার্থনা সকল রাখি সমগ্র সন্তানদের জন্য। তুমি আমাদের এই বিনতি প্রার্থনা সকল শুনলে, দেখলে আর উত্তরকে দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছি পিতা, তোমার চরণতলে নতুন আমরা হয়ে আসতে দিয়েছি প্রভু, তার জন্য ধন্যবাদ করি। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, আর এই দিনে সকালে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে দিন সকাল শুরু করি প্রভু গো। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু গো। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, যেন শয়তান দিয়াবলের সঙ্গে আমরা লড়তে পারি প্রভু। তোমার বাক্যের জ্ঞান দাও, যেন জীবনের সঠিক পথে চলতে পারি প্রভু। তুমি আমাদের সর্বদা ধার্মিকতার পথে ধরে থাকো প্রভু। তোমার সেই প্রেম, যে তুমি প্রেম দেখিয়েছো, সেই প্রেম যাতে জগতের মানুষের সঙ্গে আমরা সেই প্রেমের সঙ্গে চলতে পারি প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, যারা এখনো পর্যন্ত তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, মনকে পরিবর্তন করো, আর সবাইকে তোমার চরণ তলে নতনম্র করাও। কারণ তুমি পথ সত্য জীবন, তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না প্রভু। তাই তোমায় ধন্যবাদ প্রশংসা করি, এই সুন্দর দিন সকাল তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তুমি আমাদের আশীর্বাদ করো আজকে প্রভু। এই সুন্দর সকালে সুন্দর দিনে সেই সকল গরিব অনাথ বিধবা সন্তানদের জন্য প্রার্থনা করি, যাদের পাশে থাকার মতন কেউ নেই প্রভু গো। জগতের মানুষজন তাদের কত বাজে মন্দ কথা বলে, প্রলোভন দেখায়, কত সেই ব্যভিচার কার্যের জন্য সেই সকল বাজে পথে নিয়ে চলে যায় প্রভু। তাদের পাশে কেউ থাকে না, তাদের সেই পরিবারে শুধু মহিলারাই থাকে, তাদের সেই পুরুষজন কেউ নেই প্রভু গো। তুমি তাদের পরিবারের সাহারা হও, তুমি তাদের রক্ষা করো, আশীর্বাদ করো, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের ধার্মিকতা হাত দ্বারা ধরে রাখো। কোনো মন্দ মানুষজন, জগতের কোনো সেই মন্দ মানুষজন তাদের ব্যভিচার পাপ কাজে লিপ্ত না করে, তাদের যেন সে কোনো রকম ক্ষতি না করতে পারে প্রভু গো। তুমি সর্বদা তাদের রক্ষা করো, আশীর্বাদ করো,
তাদের জীবনের পথে তুমি নিয়ে চলো। শয়তান দিয়াবল মন্দ মানুষজন থেকে সর্বদা রক্ষা করো। তুমি তো আমাদের সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। ধার্মিকতায়, সত্যে, পবিত্রতায় তুমি পরিপূর্ণ প্রভু। তুমি যেমন সিদ্ধ আমাদেরকেও তেমন সিদ্ধ বানাও। আজকে প্রভু যত সন্তানরা অসহায় ফিল করে, যাদের পাশে কেউ নেই, তুমি তাদের পাশে আছো, তুমি তাদের সাহারা। যারা ডিপ্রেশনে চলে গেছে তাদের সমস্ত ডিপ্রেশন চিন্তা থেকে উঠতে সাহায্য করো। যাদের জীবনে সেই চিন্তা করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, পরিবার পরিজনরা সবাই ছেড়ে দিয়েছে, তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদেরকে তুমি সে আবার নতুন করে প্রেমের বন্ধনে জোড়া লাগতে সাহায্য করো প্রভু গো। কত দাদা ভাইদের সেই স্ত্রী চলে গেছে, তত দিদি ভাইদের তাদের স্বামী চলে গেছে, হ্যাঁ প্রভু গো। কত সন্তানদের সেই ভালোবাসার মানুষরা চলে গেছে প্রভু গো। সেই সকল সন্তানদের আবার ফিরতে সাহায্য করো, তাদের আবার প্রেমে, ভালোবাসায়, ধৈর্যে, বিশ্বাসে একে অপরকে সেই দীর্ঘ সহিষ্ণুতায় আপন করে নিতে সাহায্য করো, একে অন্যের সঙ্গে থাকতে সাহায্য করো। তুমি তো সেই বিচ্ছেদের ঈশ্বর নও প্রভু, তুমি তো মিলনের ঈশ্বর প্রভু। তুমি আমাদের মিলন করিয়ে দিয়েছো। তুমি যেমন স্বর্গ থেকে এলে আর পিতা ঈশ্বরের সঙ্গে, সেই ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন করিয়ে দিলে, হ্যাঁ প্রভু গো, তেমন করে তুমি সেই জগতের মাঝে মানুষদেরকে আবার মিলন করিয়ে দাও, একে প্রেমের বন্ধনে আবদ্ধ করে রাখো। তুমি সবাইকে তোমার চরণ তলে রাখো প্রভু গো। তাদের মধ্যে থেকে হিংসা, ক্রোধ, তাদের মধ্যে থেকে ঝগড়া, অশান্তি, শয়তান দিয়াবলের নামে দুষ্ট মন্দ আত্মাকে বার করো যিশু নামেতে। তাদের প্রেমের বন্ধনে অটুট করো, একে অন্যকে বুঝতে সাহায্য করো প্রভু গো। শয়তান দিয়াবল শুধু ঝগড়া, অশান্তি, বিবাদ চায়। শয়তান দিয়াবল শুধু বিচ্ছেদ চায়। শয়তান দিয়াবল শুধু খালি নানান রকমের সেই ঝগড়া, অশান্তির সমস্যা দ্বারা সেই বিচ্ছেদ ঘটায়, কোনো রকম সেই ভালো কিছু দেয় না। শয়তান দিয়াবল সর্বদা মন্দ দেয়। শয়তান দিয়াবল সর্বদা আমাদের দূরে করিয়ে দেয় প্রিয়জনদের থেকে প্রভু। তুমি তো জানো ঈশ্বর পিতা, তোমার সন্তানরা তোমার প্রতি কত ভালোবাসা, প্রেম, দয়া, কৃপা, করুণা দ্বারা তোমার চরণতলে আছে। তুমি তাদেরকে আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু গো। তোমার সন্তানরা যা কিছু প্রার্থনা করছে এই মুহূর্তে, এই সময়ে, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। তাদের মনের মর্মভেদী চিন্তাভাবনা, তাদের অবক্তব্য প্রার্থনা তুমি শোনো, তাদের চোখের জল তুমি মুছিয়ে দাও প্রভু গো। তুমি আশীর্বাদ করো, তোমার চরণতলে রাখি তোমার সন্তানদের। সুন্দর দিন, সুন্দর সকাল তোমার কাছে নম্র হয়ে দিই। আমাদের জীবন গতি সকল তুমি সুন্দর করো, সরল করো। তোমার যদি ইচ্ছা হয় প্রভু, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও। আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমরা যে যখনও নগণ্য তুমি জানো প্রভু, তুমি যোগ্য করে গড়ে নিয়ে আমাদেরকে তোমার মতো করে চালাও। হ্যাঁ প্রভু গো, আরেকটি বার তোমার চরণতলে নম্র হয়ে আমাদের মনের কথা বলি, তুমি শোনো, দেখো, উত্তর দাও পিতা গো। তুমি জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আমাদের মধ্যস্থতা থেকে সমস্ত প্রার্থনা যাচনা দেখছো, শুনছো, উত্তর গিয়ে দিচ্ছ। ধন্যবাদ প্রভু যীশু, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, তুমি আমাদেরকে তোমার চরণতলে রেখেছো। সারাদিনের সমস্ত ভার নিচ্ছ, আমাদের প্রত্যেক দিনে প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার কাছে আর কি চাইবো? প্রত্যেক দিন যে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, আমাদের দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে প্রভু, এর জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি যে আমাদের সেই ওয়ে অফ লাইফ মিনিস্ট্রিকে দিয়েছে প্রভু গো, আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপকে দিয়েছে প্রভু গো, তুমি এগুলোকে তোমার চরণতলে রাখি। তুমি সেই তোমার মতো করে চলতে সাহায্য করো, তুমি সেগুলোকে তোমার মতো করে চালাও। সত্যের আত্মা, আরাধনা, প্রার্থনা, বাক্য, বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তোমার সেই আশীর্বাদে, অনুগ্রহে ছায়াতে রাখো। কোনো মতে এখানে যেন কোনো কেন্দুয়া, কোনো মতে যেন কোনো অবিশ্বাসী, যেন কোনো রকম কোনো সেই শয়তান মন্দতা যেন না ঢুকে পড়ে প্রভু গো। তুমি পবিত্রতার সত্যে আমাদের সেই তোমার বাক্য সকল পালন করে চলতে সাহায্য করো। আমরা যতটুকু তোমার প্রতি বিশ্বস্ত হয়েছি, সেই বিশ্বাসে যেন বৃদ্ধি পেতে থাকি, আমরা যেন তোমার প্রতি বিশ্বাসে স্থির থাকি। আমরা জগতের আর কোনো রকম কোনো শিক্ষাকে গ্রহণ করি না, তোমার সেই বাইবেলের খাঁটি শিক্ষাকে আমরা গ্রহণ করে চলার চেষ্টা করছি, আর এমনি করে যেন শেষ দিন পর্যন্ত চলতে পারি। কারণ তুমি সেই সাধু পৌল দ্বারা তোমার বাক্যে বলো যে জগতের মাঝে যদি কোনো সেই বিশ্বাসী সন্তান হোক, যদি স্বর্গদূত হোক, যদি কোনো বিশ্বাসী বর্গ সেই এমন কোনো সন্তানরা আসুক যে তারা খ্রিস্টের শিক্ষা ছাড়া অন্য কোনো যদি শিক্ষা দেয়, তাহলে সে শাপগ্রস্ত হোক প্রভু গো। আমরা যেন সেই শিক্ষা, তোমার সেই শিক্ষা ছাড়া যেন অন্য কোনো শিক্ষা, বাক্য, আজ্ঞা যেন না পালন করি প্রভু। তুমি আমাদেরকে তোমার বাইবেল যে দিয়েছো, তুমি যে জীবন খাদ্য দিয়েছো, তুমি যে জীবন বাক্য দিয়েছো, সেই বাক্য আমরা পালন করে যেন চলতে পারি প্রভু। তোমার বাক্য সকল আমাদের হৃদয় অন্তরাত্মায় সর্বদা থাকুক, তোমার বাক্য সকল আমরা হৃদয় কণ্ঠহার করে রাখি। হ্যাঁ প্রভু গো, তুমি যে আমাদের এই মিনিস্ট্রিকে দিয়েছো,
তুমি এই মিনিস্ট্রিকে আরও জায়গায় জায়গায় ছড়িয়ে দাও প্রভু, পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দাও। তোমার বিশ্বাসী বর্গ সন্তানরা যেন 24 ঘন্টা তোমার কার্য সকল করতে পারে প্রভু। যেমন করে তোমার বিশ্বাসী সন্তানদেরকে দিয়ে তুমি সেই তোমার 12 জন শিষ্যকে দিয়ে কাজ করিয়েছিলে, তেমন করে তুমি আমাদেরকে দিয়ে এই ছোট্ট মিনিস্ট্রিকে দিয়ে তুমি পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে যেতে তুমি সাহায্য করো প্রভু গো। তোমার দিন সকল সন্নিকট, কবে হবে তোমার সেই কাজ শেষ, কবে জানবে জগতের মানুষরা তোমাকে সঠিক রূপে, তুমি সেগুলো করতে সাহায্য করো তুমি আমাদের এই মিনিস্ট্রি দ্বারা। আমাদের এই মিনিস্ট্রির সন্তানরা অধিকাংশই হয়তো তারা তোমার বাক্য জ্ঞান জানে না, তোমার সেই বাক্য শিক্ষা সকল সঠিক রূপে বুঝতে পারে না, কিন্তু আমরা বিশ্বাস করি প্রভু তোমার পবিত্র আত্মারূপ দান তোমার সন্তানদের প্রতি দিয়ে ডেকেছো, আর তোমার পবিত্র আত্মা দ্বারা তোমার সেই বাক্য সকল তোমার সন্তানরা প্রত্যেক দিন শুনছে, জানছে, বুঝছে। তোমার এই প্রার্থনা দ্বারা তাদের হৃদয় মন আত্মা খুলে যাচ্ছে, সঠিক রূপে তারা জীবনে কার্যকারী করছে এবং তোমার বার্তা সকল প্রচার করার জন্য তুমি তাদেরকে গড়ে নিচ্ছ প্রভু গো। তুমি তো তোমার যে 12 জন শিষ্যকে যখন নির্মাণ করেছিলে, নিযুক্ত করেছিলে, তুমি তাদের সেই জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা পবিত্র আত্মা দ্বারা ভরে দিয়েছিলে প্রভু গো। যে পিতর তোমাকে অস্বীকার করেছিল, সেই পিতর এমনভাবে তোমার পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যে কথা বলেছিল, সেখানে 3000 মানুষ এক প্রচারেতে তারা বিশ্বস্ত হয়েছিল। তেমন করে তুমি লাইফের মধ্যে দিয়ে তোমার সন্তানদেরকে একত্রিত করো, সবাই যেন তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকলের কথা জগতের মাঝে বলতে পারে, পবিত্র আত্মাতেই বলতে পারে প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি তোমার সন্তানদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, তাদের বাক্যের জ্ঞান দাও, প্রার্থনা করতে সাহায্য করো। তুমি তোমার সন্তানদের সঠিক রূপে জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো। আমাদের দেহের সমস্ত কার্য, প্রয়োজনীয়তা, চাহিদা সকল শেষ করে আত্মিকতায় যেন বৃদ্ধি পেতে পারি, সেই আশীর্বাদ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ প্রভু গো। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই পৃথিবীর সমস্ত বস্তু তুমি আমাদেরকে উপভোগ করতে দিচ্ছ। দয়ালু পিতা, তুমি কত প্রেমময়, তুমি কত আমাদের ভালোবাসো প্রভু গো। তুমি তার সর্বদাই আমাদের প্রমাণ দাও প্রভু। আমরা যখন রাত্রিতে নিদ্রা যাই, আমাদের আত্মাগুলোকে তোমার চরণতলে রাখো, আর আমাদের সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদেরকে দেখতে দিচ্ছ, যাতে আমরা তোমার এই পৃথিবীতে চলে জীবনে কার্যকারী করে নিষ্কলঙ্ক পাপহীন জীবনযাপন করে তোমার যোগ্য সন্তান হতে পারি। তুমি আমাদের অনন্ত আবাসে নিয়ে যেতে পারো প্রভু গো। আজকে আমাদের পরিবার, ফ্যামিলি জনদেরকে, নিজেদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি প্রভু গো। পথে ঘাটে, রাস্তাঘাটে চলা মানুষজন এবং আমাদের চারপাশে মানুষজন যাদেরকে দেখি, তাদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তারা তোমার প্রতি বিশ্বাসী হোক ভালো, না হোক ভালো প্রভু, তাদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি পিতা গো। তুমি তাদেরকে যোগ্য সন্তান রূপে গড়ে নাও, তাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি তো আমাদেরকে সর্বদা তোমার ছত্রছায়ার নিচে আশীর্বাদ ও অনুগ্রহের তলে রেখেছে প্রভু গো, আমরা যাতে পরিত্রাণ পাই, অনুগ্রহ, আশীর্বাদ পাই প্রভু। তুমি আমাদেরকে যেমন ভালোবেসেছে, জগতের সমস্ত মানুষকে তুমি ভালোবাসো, প্রেম করো। আজকে প্রভু তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, যত সন্তানরা ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছে আমাদের চ্যানেল থেকে প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। সকলকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছে প্রভুকে, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সাথে আছে। তোমার ভালোবাসা কোনোদিন শেষ হয় না প্রভু গো। তোমার ভালোবাসা এখন থেকে অনন্ত কাল অবধি থাকুক প্রভু গো, যাতে আমরা তোমার প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে, কার্যকারিতা এগিয়ে চলতে পারি প্রভু। কোনো রকম যেন শয়তান, বন্ধুতা, দিয়াবল আমাদের ধারে কাছে না আসতে পারে। এই যে সুন্দর দিন সকাল তুমি দেখতে দিয়েছো, তা তোমার মহা অনুগ্রহ দান। কত মানুষ তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতে তারা নিদ্রা চলে যায় আর ঘুম থেকে ওঠে না, কিন্তু তুমি এখনো পর্যন্ত আমাদের জীবিতদের মাঝে জীবিত রেখেছো প্রভু গো। এটা তোমার অনেক অনুগ্রহ দান। তোমার অনুগ্রহ দানে যেন আমরা শেষ দিন পর্যন্ত চলতে পারি, কার্যকারী করতে পারি। অনেক বাক্য, শিক্ষার সকল আমরা যেন জগতের মাঝেও দিতে পারি প্রভু। তেমনি করে তুমি আমাদের গড়ে নাও, আশীর্বাদ, অনুগ্রহ করো। আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা তোমার কাছে রাখি প্রভু গো। তুমি তো জানো আমাদের মনের কথা, আমাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা প্রভু। তুমি আমাদের জীবনকে তোমার মতো করে গড়ে নাও প্রভু। বাধা, বিপত্তির, সমস্যা, সংকট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না, শয়তান, দিয়াবলের মন্দতার কার্য থাকে, তুমি আমাদের সেগুলো থেকে ওঠাবে, আশীর্বাদ, অনুগ্রহ করে তুমি সমস্ত কিছু যিশুর নামেতে তা দূর করছো প্রভু, আমি বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি পিতা গো। তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তোমায় ধন্যবাদে, প্রশংসা, গৌরবে আমরা আবার দিন সকাল শুরু করি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো,
জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো। আর প্রভু, আমরা যেন তোমার বাক্য অজ্ঞার শিক্ষা সকল সর্বদা পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি, প্রতিবেশীর সহিত আপনার মতো প্রেম করে চলতে পারি প্রভু। আর তুমি যে আমাদের জীবনের পথে সর্বদা চালাচ্ছ, শেষ পর্যন্ত যেন তোমার প্রতি বিশ্বাস রেখে চলতে পারি। সকল শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো আর জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তোমার সুসমাচার বার্তা সকল যেন জগতের মাঝে বলতে পারি প্রভু। আর তুমি সর্বদা অনন্ত কাল অবধি আমাদের সাথে আছো। সকল শয়তান দিয়াবল মন্দ মানুষজন থেকে আমাদেরকে সর্বদা দূরে রাখো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা আমাদের প্রতি সর্বদা আছে। পিতা গো, তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো আর এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো। সবই কিছু তোমার দয়া, কৃপা, করুণার গুণে হয়েছে প্রভু গো। আমাদের পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে ভালো রেখেছো তুমি। এখনো পর্যন্ত জীবিতদের মাঝে আমাদেরকে বাঁচিয়ে রেখেছো। আমরা প্রত্যেক দিন পথে ঘাটে চলতে জীবনে কার্যকারিতায় যে সকল তোমার সে স্মরণ করে আমরা চলি, যে সকল কাজ আমরা সেই বন্ধ পড়ে আছে তুমি খুলে দিচ্ছ প্রত্যেক দিন, আমাদের সাথে আছো, আমাদের তুমি আশীর্বাদ করছো প্রভু গো। তোমায় ধন্যবাদ করি। পিতা গো, আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তুমি সকলকার জীবনে আশীর্বাদ অনুগ্রহ করো। তারা যে তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, তাদের মনের কথা সকল বলে প্রভু, তুমি তাদের প্রার্থনা যাচ্ছ না, শোনো, দেখো আর উত্তর দাও প্রভু যীশু নামেতে। প্রভু গো, কত সন্তানরা তারা এমন কষ্টে দুঃখে পড়ে আছে যে তাদের কোনো দিশা নেই, তাদের কোনো পথ নেই, তাদের কোনো সেই জীবনের মানে নেই যে তারা সেই সকল সময়, সেই সকল পরিস্থিতি, খারাপ জীবনের যে সকল খারাপ কঠিন সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারে। তুমি একমাত্র সেই জীবনদাতা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। তুমি তো সমস্ত সমস্যার সমাধানকারী ঈশ্বর প্রভু। তুমি তো আমাদের জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতি, সমস্ত কিছু থেকে আমাদের জীবনদাতাকারী ঈশ্বর পিতা প্রভু। তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, আজকে যতজন সন্তানরা তাদের দুঃখ পেতে, কষ্ট পেতে পেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের কোনো আশা নেই, তাদের কোনো ভরসা নেই, তাদের পরিবার, ফ্যামিলি, মানুষজনেরা তাদের পাশে থাকে না প্রভু গো, তাদের আজকে তুমি সাহারা হও, তাদের সেই হাত ধরো তুমি গো। তুমি তাদের সেই হাত ধরে তুমি নিয়ে চলো জীবনের পথে প্রভু। তারা যে সকল দুঃখে কষ্টে যাতনায় পড়ে আছে প্রভু, আমি জানি না তাদের নাম, তাদের বাড়ি কোথায় আমি জানি না প্রভু, সেই সকল সন্তানদের তোমার হস্তে চরণ তলে রাখি। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না প্রভু, তাদেরকে তোমার হস্তে চরণ তলে রাখি। তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের ছায়াতে তাদেরকে রাখো। তারা যেন তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করে সঠিক রূপে তোমার যোগ্য সন্তান হতে পারে প্রভু গো। তুমি আমাদের এই খ্রিস্ট যিশু সহায়তা গ্রুপে যত বিশ্বাসী সন্তানদেরকে রেখেছো, সবাইকার পরিবারে একসঙ্গে যেন আমরা সবাই তোমার সেই আরাধনা, স্তুতি, প্রার্থনা, বাক্যের কার্যকারী হতে পারি। আমাদের পরিবারে সেই একজন আমরা বিশ্বাসী, পরিবারে চারজন বিশ্বাসী নয়, আমরা একজন পরিবারে তোমার বাক্য প্রচার করি বা তোমায় বিশ্বাস করি, প্রেম করি, আরও তিনজন তারা জগতের মাঝে দেবদেবীর পূজা আচ্ছা বা বাজে মন্দ স্বভাবে তারা লিপ্ত হয়ে আছে, সেগুলো থেকে তুমি তাদেরকে উঠতে সাহায্য করো প্রভু গো। পরিবারের সপরিবারের সকলকে তোমার চরণ তলে নতনম্র হয়ে প্রার্থনায় আসতে সাহায্য করো, তোমার প্রতি বিশ্বস্ত হতে সাহায্য করো। তাদের মন, হৃদয়, আত্মা সকল খুলে দাও তুমি যীশু নামেতে প্রভু গো। আমরা তো চাই যে আমাদের পরিবার, ফ্যামিলি জনের মানুষজনেরাও তারা তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে। তুমি যে আমাদের জন্য পাপের ক্ষমা রেখেছো, তুমি যে আমাদের জন্য তোমার অমূল্য রক্তে তুমি যে আমাদের পাপ ধৌত করে শুচি শুদ্ধ করছো, তারা বুঝতে পারছে না, জানতে পারছে না। শয়তান দিয়াবল তাদের মন, হৃদয়, আত্মাকে সর্বদা বন্ধ করে রেখেছে, কাবার করে রেখেছে। খুলে দাও তুমি আজকে যীশু নামেতে তাদের মন, হৃদয়, আত্মা, তাদের কান, চোখ, তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তুমি খুলে দাও যীশু নামেতে। আর সব পরিবারে সবাই যেন একসঙ্গে তোমার আরাধনা, স্তুতি, প্রার্থনা, বাক্যে কার্যকারিতায় যেন বাড়তে পারি প্রভু, সে আশীর্বাদ করো। আজকে আমাদের গ্রুপে যত বিশ্বাসী বর্গ সন্তান আছে, তাদের ফ্যামিলি জনের মানুষজনদেরকে তোমার হস্তে চরণ তলে রাখি। ছোট্ট থেকে বড়, আবাল, বৃদ্ধা, বনিতা সকলকে প্রভু তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো প্রভু গো। সবাইকে তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু গো। আমরা তো চাই যে আমাদের পরিবার, ফ্যামিলি জনের মানুষরাও সেই স্বর্গরাজ্যে যেতে পারে, তোমাকে জানতে পারে, বুঝতে পারে প্রভু গো। জগতের মাঝে তারা বংশ পরম্পরায় যে রীতিনীতি, যে সকল দেবদেবীর মূর্তি পূজা করে আসছে, তারা মনে করে এগুলো আমাদের জন্যই বোধহয় স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার সঠিক পথ
প্রভু। তারা বুঝতে পারছে না, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। আমাদের পরিবারের যে সকল বয়োজ্যেষ্ঠ আছে, বাবা মা, যে সকল দাদু দিদারা, যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষজনেরা আছে, তারা আগেকার দিনে যে সকল সেই শয়তান দিয়াবলের পূজা আচ্ছা বা তারা যে বংশ পরম্পরায় রীতিনীতি পালন করে আসছে, হিন্দু ধর্মের মধ্যে যে সকল কার্যকলাপ সকল তারা করে আসছে, সেগুলো থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো, তাদের জানতে বুঝতে সাহায্য করো যে জগতের মাঝে কোনটা সত্য, জগতের মাঝে কোনটা সঠিক রূপে আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারে। প্রভুগো, তাদের মন হৃদয়তা আজকে খুলে দাও যিশু নামেতে। সকল আমাদের বিশ্বাসী বর্গ সন্তানদের, ফ্যামিলি জনের মানুষকে তোমার হস্তে চরণতলে রাখি। যে সকল সন্তান ফ্যামিলি জনের মানুষজনেরা তোমার সেই বিশ্বাসী বর্গ সন্তানদের বাজে মন্দ কথা বলে, আঘাত করে, মারে, তাদের সেই বাজে মন্দ কথা দ্বারা তাদের সেই বাইবেল ছুঁড়ে ফেলে দেয়, প্রার্থনা করতে দেয় না এবং প্রভুর চরণতলে আসতে দেয় না, ভবনে মণ্ডলী চার্চে যেতে দেয় না, তুমি তাদের মনকে আজকে পরিবর্তন করাও। তারাই তোমার প্রতি বিশ্বস্ত হবে, তারাই তোমার সেই সুসমাচার বার্তা সকল প্রচার করবে, তোমার বাক্যের জ্ঞান সকল পবিত্র আত্মায় তারা পরিপূর্ণ হয়ে সকল কথা বলবে। প্রভু গো, তুমি আশীর্বাদ করো, যেমন আমাদেরকে তুমি নিযুক্ত করেছো তাদেরকেও করাও। কারণ তুমি তো তোমার বাক্যে বলো, পরিবারে যদি একজন বিশ্বাসী হয়, তার আমি 7 পুরুষকে আমি আশীর্বাদ করে থাকি, তার 7 পুরুষকে আমি রক্ষা করে থাকি। প্রভু গো, তুমি তার সন্তানদেরকে আশীর্বাদ করো। প্রভু, আমাদের তো কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমরা জঘন্য নগণ্য পাপী। আমরা শুধু চেষ্টা করছি তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করার জন্য। আমাদের দ্বারা এখনো পর্যন্ত অনেক ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়। আমরা কথাবার্তা ঠিক করে বলতে পারি না, সঠিক রূপে তোমার বাক্যকে পালন করতে পারি না। আমরা এখনো পর্যন্ত সঠিক রূপে তোমার সেই জীবনযাপনে আসতে পারিনি, তোমার আত্মিকতায় চলতে পারিনি। তুমি আমাদের সকল পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করো, তোমার সঠিক রূপে জীবনযাপন করতে সাহায্য করো। প্রভু গো, তুমি আমাদেরকে কত প্রেম ভালোবাসা দিয়েছো, কিন্তু আমরা তোমার জন্য কিছুই করতে পারি না। আমরা সঠিকভাবে তোমাকে ভালো করে এখন ধন্যবাদও দিতে পারি না। প্রভু গো, আমাদের মন হৃদয় আত্মাকে তোমার চরণতলে সমর্পণ করি। তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভু গো, আর তোমার মতো করে তুমি আমাদের ভেঙে চুরে গড়ে নাও, আত্মিকতায় বৃদ্ধি করাও প্রভু। জাগতিক সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা আমি শেষ করি যিশু নামেতে। আর তোমার সেই ধৈর্য, প্রেমে, বিশ্বাসে তোমার কার্যকারিতায় বাড়তে চলতে সাহায্য করো। সকল খ্রিস্ট বিশ্বাসীদেরকে এই আশীর্বাদ তুমি করো প্রভু গো, তারা যেন সর্বদাই তোমার এই বাক্যে, কার্যকারিতায়, প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে চলতে পারে। কোনো মতে যেন দেহের কামনা, বাসনা, চাহিদা, সংসার, ফ্যামিলি, প্রয়োজনীয়তা সকল তারা বেশি না প্রায়োরিটি দেয় প্রভু গো। সমস্ত কিছু তারা সেকেন্ডে রাখে, আর তোমার সেই যে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা যা প্রত্যেক দিন আমাদেরকে দিচ্ছ, সেই আত্মিকতাকে যেন সর্বদা সামনে রাখে, প্রথমে রাখে প্রভু গো। হ্যাঁ প্রভু গো, সকল আশীর্বাদ, অনুগ্রহ তুমিই করে থাকো, তাই তোমার কাছে আমরা নতনম্র হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা করি আমাদের ফ্যামিলি, পরিবার, মানুষজনদের জন্য। তাদের সেই যা কিছু প্রয়োজনীয়তা তুমি জানো, কিন্তু সব থেকে বড় প্রয়োজনীয়তা তাদের পাপের ক্ষমা দিয়ে তোমার প্রতি বিশ্বস্ত বানাও। তুমি তাদের সপরিবারের সবাইকে তোমার চরণতলে আনতে সাহায্য করো। আমাদের কি প্রয়োজনীয়তা তুমি জানো, প্রত্যেক দিন সব কিছু দিয়ে দিচ্ছ, কিন্তু তুমি আমাদের যে পাপের ক্ষমা, এইটা প্রভু আমাদেরকে সঠিক রূপে দিতে সাহায্য করো। শয়তান মন্দতা থেকে ছুটকারা দাও প্রভু। যে সকল শয়তান মন্দতা সেই বংশ পরম্পরায় সেই কার্যকলাপ সকল এখনো পর্যন্ত করাচ্ছে প্রভু, সেগুলো থেকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো। তুমি যিশু নামেতে আশীর্বাদ করো প্রভু। তোমার কাছেই চাইলে পাওয়া যায়, তুমি দিচ্ছে প্রভু, বিশ্বাস করি হবে প্রভু। তুমি তোমার সন্তানদেরকে সমস্ত ওই বাধা, বিপত্তি, শয়তান দিয়াবলের কার্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করছো। তোমায় ধন্যবাদ করি তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য প্রভু গো। আমাদেরকে যে এখনো পর্যন্ত তোমার প্রতি বিশ্বাসে স্থির রেখেছো, তোমার কাছে প্রার্থনা যাচনা করতে দিচ্ছ, আমরা যা কিছু তোমার কাছে চাই, দেরিতে হলেও তুমি উত্তর দিচ্ছ প্রভু, তাও তোমার সেই মহা অনুগ্রহ দান, তা তুমি ফ্রিতে আমাদেরকে দিচ্ছ। হ্যাঁ প্রভু, তোমার এই অনুগ্রহ দান সকল জাতি জাতি মানুষ তারা যাতে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, সে আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু। প্রত্যেক দিনের সমস্ত ভারকে নিচ্ছ, এই সময়ের ভারকেও প্রভু তোমার হস্তে চরণতলে দিই পিতা গো। তুমি রক্ষা করো, আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। আমরা যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তোমার কাছে সেই প্রথম থেকে এখনো পর্যন্ত যা কিছু প্রার্থনা যাচনা করলাম, তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখলে, শুনলে, উত্তরকে দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। আমাদের সারাদিনের সমস্ত ভারকে নিয়েছো, ফ্যামিলি জনদেরকে ভালো রেখেছো,
পরিবারের সমস্ত সন্তানদেরকে তুমি সুরক্ষিত প্রদান করেছো। সেই চারপাশে মানুষজনদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করে তাদেরকে প্রেমে বিশ্বাসে ধৈর্য স্থির রেখেছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের এই জীবন গতিকে তোমার হস্তে চরণতলে দিলাম, এই ভার সকল দিলাম প্রভু। আমাদের আত্মাগুলোকে তোমার চরণতলে সুন্দরভাবে গচ্ছিত রাখো। আবার সুন্দর দিন সকাল দেখতে সাহায্য করো। সেই দিনের সকালে যেন তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে তোমার বাক্য সকল সঠিক রূপে পালন করে যেন চলতে পারি। সকল শয়তান দিয়াবল থেকে আমাদেরকে দূরে রাখো, আর তোমার যোগ্য সন্তান রূপে আমাদের গড়ে নাও, আশীর্বাদ করো প্রভু গো। তাদের আত্মিকতায় বৃদ্ধি করাও, জগতের সমস্ত বৈভব চিন্তা ভাবনা, জগতের সমস্ত এই যে সেই শয়তান দিয়াবলের মন্দ কার্য থেকে তাদেরকে বের করো প্রভু গো। সমস্ত রোগ ব্যাধি শয়তান দিয়াবল থেকে তাদেরকে বের করে আনতে সাহায্য করো প্রভু গো। আমরা তোমার চরণতলে নতুন আমরা হয়ে এসেছি, তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। রোগ ব্যাধির আত্মাকে দূর করো, ফাইন্যান্সিয়াল সেই সমস্যাকে তুমি দূর করো, আর্থিক সমস্যা, অভাব অনটনকে তুমি দূর করো যিশু নামেতে। তুমি আমাদের দুর্ভিক্ষ, খারাপ কঠিন পরিস্থিতি, জীবনে যত যা কিছু ঝগড়া অশান্তি বিবাদকে তুমি দূর করো যিশু নামেতে প্রভু। পরিবারের শান্তি প্রদান করো। যে সকল সন্তানদের পরিবারের শান্তি নেই, সেই মা সন্তানের সঙ্গে কোনো মিল নেই, বাবা তার ছেলের সঙ্গে কোনো মিল নেই, সেই প্রভু বৌমা তার শাশুড়ির সঙ্গে কোনো মিল নেই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই, ভালোবাসা নেই, সমস্ত ঝগড়া অশান্তিকারী যে সকল শয়তান দিয়াবলের মন্দ যে সেই সকল কার্যকে তুমি দূর করো যিশু নামেতে। শয়তান দিয়াবল মন্দতা যে তাদের পরিবারে ঝগড়া অশান্তি ক্রিয়েট করছে, সমস্যা ক্রিয়েট করছে, নেশাগ্রস্ত, ব্যভিচার, যে সকল বাজে মন্দ স্বভাব আচরণ সকল সেই পরিবারে ক্রিয়েট করছে শয়তান দিয়াবল মন্দতা, সমস্ত কিছুকে তুমি তোমার যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু গো। তুমি তো আমাদেরকে প্রেম করো, ভালোবাসো, তুমি তো প্রেম ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছো, তেমন করে তোমার যে প্রেম তোমার সেই বিশ্বাসী সন্তানদের উপরে দাও প্রভু। তোমার বিশ্বাসী সন্তানরা যেন তোমার প্রেম করে ভালোবেসে একে অন্যকে যেন সেই প্রেমের বন্ধনে একসাথে আবদ্ধ রাখে প্রভু গো। সবাই সবাইকে যেন প্রেম করে ভালোবাসে, হ্যাঁ প্রভু গো। একে অন্যকে যেন সমাদর করে, একে অন্যকে যেন সেই প্রেমের সহিত সবাই যেন চলতে পারে। কোনো রকম হিংসা বিবাদ নয়, কোনো শয়তান দিয়াবল নয়, সমস্ত হিংসা বিবাদকারী, সমস্ত শয়তান দিয়াবলকারী মন্দ আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি দিয়ে তুমি তাদেরকে ধরে রাখো, আবদ্ধ করে রাখো। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু, আর শেষ দিন পর্যন্ত থাক। হ্যাঁ প্রভু গো, তুমি দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা যে পেয়েছে প্রভু গো, তাদের পরিবারে প্রেম, ভালোবাসা, আনন্দের, শান্তিতে ভরে গেছে। কোনো শয়তান মন্দতা দিয়াবল তাদের পরিবারের ধারে কাছে আসতে পারে না। ঝগড়া অশান্তিকারী যত মন্দ শয়তান দিয়াবলের কার্য, সেই সকল শয়তান দিয়াবলের পথে চলা মানুষদের পরিবারে থাকে প্রভু গো। যে সকল সন্তানরা তোমার প্রেম করে, ভালোবাসে, তাদের পরিবার থেকে সমস্ত শয়তান দিয়াবলের আত্মাকে তুমি দূর করো। তোমার চরণতলে নতুন আমরা হয়ে তাদের বিশ্বাসী হয়ে চলতে সাহায্য করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি। তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তোমার চরণতলে নতুন আমরা হয়ে আসতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, আর এই দিনকে তোমার চরণতলে দিয়ে আমরা দিন সকাল শুরু করছি প্রভু গো। তুমি আমাদের সমস্ত পথের সাথে থাকো, শয়তান দিয়াবল মন্দ মানুষজন থেকে দূরে রাখো, আর যেন জগতের মাঝে চলতে পথে ঘাটে আমাদের কোনো বিপদ সংকট সমস্যা না আসে প্রভু। তুমি সমূহ বিপদ সংকট সমূহ সেই শয়তান দিয়াবল থেকে আমাদেরকে রক্ষা করো প্রভু গো। তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল যেন পালন করে চলতে পারি, আর আমরা প্রতিদিন কাজে যা কিছু করি তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা সাথে থাকো পিতা গো। আমরা প্রতিবেশীর সঙ্গে যেন আপনার মতো প্রেম করে চলতে পারি, আর তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল শেষ পর্যন্ত পালন করে চলতে পারি। তোমার প্রতি বিশ্বাস আমাদের চিরস্থায়ী থাকুক প্রভু গো, আর তোমার দয়া, কৃপা, করুণা আমাদের প্রতি আছে। হ্যাঁ প্রভু গো, আজকে আদেশ করি আমি সেই সকল সন্তানদের পরিবার থেকে সমস্ত ঝগড়া অশান্তিকারী, সমস্ত বিবাদকারী, স্বামী স্ত্রীর মধ্যে সেই সকল যে বিচ্ছেদকারী, যে মন্দ শয়তান শক্তি দিয়াবল, সব কিছু যিশু খ্রিস্টের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাক। তাদের পরিবারের শান্তি দাও, তাদের পরিবারে প্রেম দাও, একে অন্যের সহিত ভালোবেসে প্রেম করে সমাদর করে যেন সবাই চলতে পারে প্রভু গো। তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সমস্ত শয়তানের জুয়ালিকে তুমি ভাঙো যিশু নামেতে প্রভু গো। তুমি তো আমাদেরকে কত প্রেম করেছো, ভালোবেসেছো, তুমি তো আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছো, তুমি আমাদের জন্য সেই কত আঘাত যাতনাকে সয়েছো। আর আমরা জগতের মানুষ একটু দুঃখ কষ্ট পেলে আমরা ভেঙে পড়ি, দুর্বল হয়ে যাই। কেন আমাদের মধ্যে হয়? এগুলো থেকে শয়তান দিয়াবল থেকে আমাদেরকে উঠতে সাহায্য করো। তুমি আমাদেরকে তোমার বাক্যে কার্যকারী সন্তান বানাও, ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে অটুট করাও। তোমার প্রতি বিশ্বাসে আমাদের আরো শক্তিশালী করো প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি প্রভু
গো রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, আর এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদের উপভোগ করতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো তুমি আমাদের সেই জীবনের সমস্ত পথে তুমি সাথে আছো প্রভু গো, আমাদের সেই পরিবার ফ্যামিলি জনদেরকে তুমি রক্ষা করছো প্রভু, আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু আমাদের এই সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিই, আর আমাদের জীবন গতি সকল তুমি সরল করো। শয়তান দিয়াবল মন্দ মানুষজন থেকে আমাদেরকে দূরে রাখো, আমরা যেন কোনো রকম ঝগড়া বিবাদ অশান্তি এবং কোনো রকম মানুষের সঙ্গে হিংসাত্মক কোনো কথাবার্তা আচরণ ব্যবহার যেন না করি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সঠিক পথে চলতে সাহায্য করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু, আর যেন তোমার বাক্য সকল আমরা জীবনে কার্যকারী করে শেষ দিন পর্যন্ত চলতে পারি। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার প্রেমকে জগতের মানুষের সঙ্গে সহভাগিতা করে নিতে পারি, আর তুমি আমাদের সর্বদা সাথে আছো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, আজকে যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে এই সুন্দর দিনে সুন্দর সকালে প্রার্থনা করছে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, তাদের বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো। তারা যে তোমার কাছে প্রার্থনা করে দিন সকল শুরু করছে পিতা গো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো। তাদের কি প্রয়োজন দরকার তুমি জানো পিতা, তাদের কোন কোন কাজ এখনো বন্ধ পড়ে আছে, হচ্ছে না, সেই সকল কাজকে তুমি খুলে দাও যিশু নামেতে। তাদের সমস্ত বন্ধ কাজ খুলে যাক যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের কাজ বন্ধ, সেই সকল বন্ধ কাজ খুলে যাক যিশু নামেতে। প্রভু গো, আজকে যতজন সন্তানদের পরিবারে যদি কোনো রকম জাদুটোনা মন্ত্রতন্ত্র কবচ তাবিজ মাদুলি দ্বারা যদি কোনো রোগ ব্যাধির মন্দ শয়তানের কার্য থাকে, সমস্ত কার্যকে আমি যিশু নামেতে ক্যান্সেল করি। সমস্ত শয়তান দিয়াবলকে আমি যিশু খ্রিস্টের আগুনে আমি ভস্ম করি। প্রভু গো, তুমি তো সেই সমস্ত ভূতগ্রস্ত, তুমি তো সমস্ত তন্ত্রমন্ত্র, তুমি তো সমস্ত কবচ তাবিজ মাদুলি সেই জাদুটোনা থেকে সমস্ত সন্তানকে তুমি উদ্ধার করে থাকো, কারণ তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার কাছে কোনো জগতের শয়তান দিয়াবল টিকবে না। প্রভু গো, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, এই মুহূর্তে তোমার সন্তানদের আশীর্বাদ করো। যে পরিবারে এই শয়তান দিয়াবলের মন্দ কার্য আছে, সমস্ত সেই মন্দ কার্যকে তুমি ভেঙে চুরে গুড়িয়ে দাও যিশু নামেতে। যে সকল সন্তানদের প্রতি এই সকল মন্দ কার্য হয়ে আছে, সেই যে সকল সন্তানদের প্রতি যে সকল জাদুটোনা মন্দ কার্য করা হয়েছে, সমস্ত বন্ধন কেটে যাক যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের কবচ তাবিজ মাদুলি কেটে যাক যিশু নামেতে, খুলে যাক যিশু নামেতে, সেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাক যিশু নামেতে। আমি আদেশ করি এই মুহূর্ত থেকে তাদের শরীর দেহ মন থেকে, তাদের পরিবার থেকে সমগ্র সেই জাদুটোনা মন্ত্রতন্ত্র, সমস্ত যে সেই তান্ত্রিক ওঝার কার্য জাদুটোনা, সমস্ত সেই ভূতগ্রস্তদের কার্য দূর হয়ে যাক যিশু নামেতে। প্রভু গো, তুমি তো সেই যেমন করে সেই সন্তানের শরীর থেকে যে ভূতকে বার করেছিলে, সেই বাহিনী ভূতকে, আর তুমি সেই আদেশ দিয়েছিলে যে যাও তোমরা গিয়ে শূকর পালের মধ্যে গিয়ে পড়ো, আর তারা সেই শূকর পালের মধ্যে গিয়ে পড়েছিল, আর তারা সমুদ্রে পড়ে তারা মারা গিয়েছিল। প্রভু গো, তেমন করে তুমি সেই সকল আত্মাগুলোকে বন্দি করো, যে সকল শয়তান দিয়াবলের আত্মা তোমার সন্তানদের মধ্যে প্রলোভন দেখায়, প্রবেশ করে, তাদের পরিবার ফ্যামিলি জনদের মধ্যে ঢুকে সেই সকল সন্তানদেরকে তাড়না দেয়, আঘাত দেয়, কষ্ট দেয়, যাতনা দেয়, সেই সমস্ত শয়তান দিয়াবলের আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের পরিবার ফ্যামিলি জনের মানুষের মধ্যে থেকে প্রভু গো, তুমি সকল শয়তান দিয়াবল থেকে ওঠাও, তাদেরকে তুমি আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য, যে সকল সন্তানরা তারা সেই মেন্টাল হয়ে গেছে, তারা শয়তান দিয়াবলের কারণে হোক, কোনো রোগ ব্যাধির কারণে হোক, কোনো সেই সমস্যার কারণে হোক, যারা সেই স্মৃতিশক্তি হারিয়েছে, তাদের সমস্ত স্মৃতিশক্তিকে তুমি ফিরিয়ে দাও, তাদের সুস্থ চাঙ্গা করো। যে সকল সন্তানদের ব্রেন স্ট্রোকের কারণে তারা কথা বলতে পারে না, যারা কমায় চলে গেছে প্রভু গো, সেই কমা থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো যিশু নামেতে। কত সন্তানরা সেই কমাতে পড়ে আছে, তারা হাত পা চলে না, মুভমেন্ট করে না, তাদের সমস্ত হাত পা চলতে মুভমেন্ট করতে সাহায্য করো, তাদের সমস্ত কমায় থেকে ফিরতে সাহায্য করো, তাদের সমস্ত প্যারালাইজড থেকে সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। প্রভু গো, তুমি তো 38, 10 বছর, 20 বছর, 30 বছর, তুমি সেই 38, 40, 50, 100 বছর পর্যন্ত যে সকল সন্তানরা তারা অসুস্থ, তাদেরকে তুমি চাঙ্গাকারী ঈশ্বর প্রভু গো। তুমি তো সেই নতুন যৌবন দাতাকারী ঈশ্বর পিতা, তুমি ঈগল পাখির ন্যায় তুমি নতুন যৌবন দাতাকারী ঈশ্বর পিতা গো। তুমি আশীর্বাদ করো তোমার সন্তানদের, একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না। যে সকল সন্তানরা সে হাত পা কোনো কাজ করে না, মুভমেন্ট করে না, চলতে পারে না, তাদেরকে তুমি শক্তি দাও, হাড্ডিতে তুমি জান দিয়ে দাও প্রভু গো। তাদের উঠতে চলতে হেঁটে চলতে দৌড়াতে সাহায্য করো প্রভু গো। আজকে যে সকল সন্তানরা তারা প্যারালাইজডের কারণে, সে কোনো অ্যাক্সিডেন্টের কারণে তারা যে বিছানায় পড়ে আছে, তারা যে হাঁটতে চলতে পারছে না, তাদের হাত পা মুভমেন্ট করছে না, সমস্ত সন্তানকে তুমি ওঠাও প্রভু গো, সুস্থ চাঙ্গা করো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তুমি তাদের নাম জানো, বাড়ি জানো, তাদের
তাদের সমস্ত জীবন গতি তুমি জানো প্রভু গো। তাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, আশীর্বাদ যে পেয়েছে প্রভু, সে সুস্থ চাঙ্গা হয়েছে। কারণ তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা গো। তোমার কাছে আছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি, যা তুমি চাইলেই সব কিছু সম্ভব প্রভু গো। জগতের ডাক্তার ওষুধপাতি না বলে দেয়, তারা অপারেশন করতে পারে না, না বলে দেয়, কিন্তু তুমি সে একমাত্র মহান ঈশ্বর পিতা। তোমার কাছে আছে সেই শক্তি, সামর্থ্য, তোমার কাছে আছে সেই সকল আশীর্বাদ। তুমি যদি আদেশ করো, সকল পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার কথা শোনে প্রভু গো। তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ করো যারা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, যাচনা করে। যে সকল সন্তানরা তোমার কাছে নতুন আমরা হয়ে তাদের মনের কথা বলে, হ্যাঁ প্রভু গো, আজকে যতজন সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা, মনের কথা সকল শোনো, দেখো, উত্তর দাও প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নেই, আমরা কোথায় যাব, কার কাছে চাইব, কেউ দিতে পারে না প্রভু গো। আকাশের উপরে, পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দেবে। একমাত্র সেই যিশু নামই পারে আমাদের পরিত্রাণ দিতে, আমাদের সমস্ত এই সংসার জগতের চাওয়া পাওয়া পূরণ করতে, আমাদের সমস্ত দেহ, মনে, আত্মার সকল প্রয়োজন মেটাতে প্রভু গো। তাই তোমার কাছে আমরা নতুন আমরা হয়ে প্রার্থনা করি। তুমি আমাদের সমস্ত কথা, চোখের জল তুমি দেখো প্রভু গো। আজকে যে সকল সন্তানরা তারা তোমার কাছে মুখ খুলে প্রার্থনা করতে পারে না, তাদের মুখ খুলে প্রার্থনা করতে সাহায্য করো। আর তুমি তাদের সেই মনের অবক্তব্য প্রার্থনা যাচনা, চোখের জল সকল দেখো, উত্তর দাও, আশীর্বাদ করো। তোমার কাছে নতুন আমরা হয়ে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, যাচনা করি। তুমি দয়া, কৃপা, করুণাতে তাদের ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা অপার প্রভু গো। তুমি স্বর্গ থেকে নেমে এলে আমাদের জন্য, কত যাতনাকে সইলে, আঘাত সইলে, আমাদের জন্য ক্রুশে প্রাণ দিলে, রক্ত ঝরালে, আর তোমার সেই অমূল্য রক্তে সূচি ধৌত আমরা হলাম প্রভু গো। তোমার এই প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা সকল জাতির জাতি মানুষের প্রতি আছে। ধন্যবাদ প্রভু যিশু, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য ধন্যবাদ প্রভু। তুমি আশীর্বাদ করো, সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার দয়া, কৃপা, করুণা সর্বদা তোমার সন্তানদের প্রতি থাকুক। ধন্যবাদ প্রভু যিশু পিতা। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।